হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম কাজের বুয়া নিয়ে। আমার অনেক হাসি পাচ্ছে, কারণ এই ছবিটা যখন আমি পোস্ট করছিলাম তখন মানুষ মনে করতো যে এটা হচ্ছে কাজের মেয়ে। হ্যাঁ, অনেকে বলতো যে আমি নাকি গার্মেন্টসে চাকরি করি। হ্যাঁ, আমি নাকি গার্মেন্টসে চাকরি করি, প্লাস হচ্ছে আমার লাইফটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে নাকি, একটু বলেন তো সবাই লাইফ ক্লিয়ার আছে কিনা। তা আমি নাকি হচ্ছে গার্মেন্টসে চাকরি করি, আমি নাকি গরিবের মেয়ে, আর কত কিছু। শুনেন, অনেক গার্মেন্টস কর্মীও কিন্তু অনেক সুন্দর আছে। হ্যাঁ, অসুন্দর হইলেই যে কাজের বুয়া অসুন্দর। আমার একটা বুয়া আছে, এত সুন্দর স্কিন, মনে কি গ্লাস স্কিন, মানে উনি কিছুই তো মাখে না, ওরা তো বুয়া কাজ করে, মানে একদম গ্লাস স্কিন। ঠিক আছে, মানে আমি যখন অসুন্দর হয়ে গেছিলাম সবাই আমাকে বলতো আমি গার্মেন্টসে চাকরি করি, আমি হচ্ছে গরিব থেকে বড় লোক হয়েছি, তারপরে আমি আমার জামাই থেকে নাকি বড়, আমি নাকি আমার হাজবেন্ড থেকে বড়, তারপরে আরো আরো অনেক কথা। ঠিক আছে, তো কেন জানেন? কারণ হচ্ছে আমি দেখতে অনেক অসুন্দর হয়ে গেছিলাম, আমি দেখতে অনেক অসুন্দর হয়ে গেছিলাম। ঠিক আছে, অনেক অসুন্দর হয়ে গেছিলাম। তো আসলে কি, অনেকে তো কাজের বুয়া এনে এনে লাইভ করে, সো আমার কোনো কাজের বুয়া এনে এনে লাইভ করতে হবে না, কোনো কালো মানুষ দেখাই দেখাই লাইভ করতে হবে না। আমি নিজে কি পরিমাণে চেঞ্জ হয়েছি এটা একদম লাইভ প্রমাণ আছে, কারণ 2017 সাল থেকে আমি লাইভ করি। ইভেন লাইভেও কিন্তু আমাকে আগে কাজের বুয়ার মতোই লাগতো। ঠিক আছে, আগে যখন আমি লাইভ করতাম, লাইভেও মানুষ অনেকে অনেক কথা বলতো যে আপনি কি গার্মেন্টসে চাকরি করতেন কিনা, আপনি কি কাজের বুয়া ছিলেন কিনা, মানে আপনি গরিব থেকে বড়লোক হয়েছেন কিনা, মানে অনেক ধরনের কমেন্ট করতো। ঠিক আছে, কারণ আগে স্পেশালি আমার গলার সাথে মুখ মিলতো না, আমার গলা একদমই কালো ছিল, হাতগুলো একদমই কালো ছিল, আর ফেসটাও অনেক বুড়ি বুড়ি ছিল। ঠিক আছে আপু, বুঝলেছ, আমার কোনো কাজের বুয়া দিয়ে লাইভ করতে হবে না, আমার প্রোডাক্টের রিভিউ আমি নিজে। ঠিক আছে, আমার মতো এত চেঞ্জ আমার মনে হয় না বাংলাদেশের কোনো অনলাইন পেজের কেউ হইতে পারছে। ঠিক আছে, এতটা চেঞ্জ, 2 বাচ্চার মা হিসেবে, এত বয়স হিসেবে। ঠিক আছে, বারবি ম্যাম কেমন আছেন? চিটাগংয়ে কখন আসবেন? হে, তুমি কি রূপন চৌধুরী কেমন আছো? আমি চিটাগংয়ে মনে হয় 6 মাসের আগে যেতে পারবো না, কারণ সামনে আবার আমার নিউ ধামাকা আছে। আপু, বারবি আপু হ্যালো, আই লাভ ইউ। ওকে, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা। আজকে দেখাবো সুন্দর হওয়ার সাইড এফেক্ট, সুন্দর হওয়ার সাইড এফেক্ট। ঠিক আছে, প্রথমত আমি জুস খাবো, যে জুসটা খেয়ে আমি লাইভ চলাকালীন সবার চোখের সামনে নিজেকে চেঞ্জ করে দেখাইছি। 2022 সাল 21 সালের লাইভে আপনি পাবেন, সেটা হচ্ছে বোম জেসাকু জুস। তো বোম জেসাকু জুসটা আমি আজকে খাবো। আপু, সুইসকোর একটা বেস্ট প্রোডাক্ট। থ্যাংক ইউ আপু। আমি না অনেক ভয় ছিলাম যে এত দামি প্রোডাক্ট আপনারা কি না কি বলেন, বাট ট্রাস্ট মি, আমি অনেকগুলো সেল করছি, সবাই অনেক খুশি। ব্রেস্ট টাইটেনিং প্রোডাক্ট ফার্স্ট টাইম বাংলাদেশে আমি দেখাইছি, এত পাওয়ারফুল, যেটা আপনার হচ্ছে প্যারিস থেকে আসছে। আচ্ছা, আমার সব প্রোডাক্ট অনেক দূরে দূরে, দাঁড়ান আমার আমার জায়গা চেঞ্জ করতে হবে, অবশ্য আমার বাসা চেঞ্জ হবে। আপু প্লিজ আজকে 1000 টাকা গিভ ভাউচার দাও না। আজকে 1000 টাকার গিভ ভাউচার দিব না, আজকে কি দিব জানেন? আজকে দিব হচ্ছে আমাদের মাখন সাবান গিফট। মাখন সাবান গিফট পেতে হলে লাইভ শেয়ার করে আমার সাথে গেম খেলতে হবে, মাত্র 50টা গ্রুপে শেয়ার করলেই হবে, মাত্র 50টা গ্রুপে শেয়ার করলেই হবে, 50টা গ্রুপে শেয়ার করে আমার সাথে হচ্ছে গেম খেলবেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন, কারণ আমি ফ্যান ছেড়ে রাখছি, তো আমার অনেক গরম লাগতেছে, মানে আমার এসিতেও হচ্ছে না, এত গরম লাগতেছে। সো ফ্যানের আওয়াজে কি কথা শোনা যাচ্ছে একটু বলবেন। হ্যাঁ আপু, পরীক্ষা সামনে। ওরে, তুমি এইচএসসি পরীক্ষা দিয়ে দিবা? আপু তুমি অনেক চেঞ্জ হইছো, অনেকে তোমার মতো হইতে গিয়ে বিফোর আফটার দিলে তুমি পাগল হয়ে যাবা। আপু তোমার বিফোর আফটার দিলে থ্যাংক ইউ আপু। আপু আমার মুখে হালকা লাল তিল, ছোপ ছোপ কালো দাগ, স্কিন পাতলা, আমি কোরিয়ান খাজানা। আপনার স্কিন পাতলা, যেহেতু ছোপ ছোপ দাগ আছে, যেহেতু স্কিন পাতলা, আপনি অবশ্যই আমাদের দই কম্বোটা মিস করবেন না, আমাদের দই কম্বোটা মিস করবেন না, যেহেতু পাতলা স্কিনে কোনো নাইট ক্রিম ইউজ করলে কিন্তু একটা ভয় থাকে, আপনি যতই দামি নাইট ক্রিম ব্যবহার। এখন বলবেন আপু সাবু সাবের প্রোডাক্ট মাখতে পারবো না, সাবু সাবের প্রোডাক্ট তো অনেক অথেন্টিক, যতই অথেন্টিক হোক আপনার তো স্কিনে প্রবলেম, আপনার স্কিনের প্রবলেম, আই কিয়া করুম, আই কিয়া করতাম কন। ঠিক আছে, এখন যাদের ওই যে খাঁটি দুধ খেয়ে হজম হয় না, যেমন আমি খাঁটি দুধ খাইতে পারি, এটা আবার পেট খারাপ হয় এরকম। হ্যাঁ, তো এই জন্য আপনার স্কিনটা অলরেডি আপনি নষ্ট করে ফেলছেন, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি আপনার স্কিনটাকে আগে হচ্ছে হেলদি করবেন আমাদের দই জেল দিয়ে। আর দই জেল তো মারাত্মক ফর্সা করবে, দই জেল মারাত্মক ফর্সা করবে, কারণ এটা কোরিয়ান প্রোডাক্ট এবং দই জেলে দাগ যায়, দই জেলে দাগ যাবে, দই জেলে আপনি ফর্সা হতে পারবেন। হোয়াইটেনিং অ্যান্ড স্পট আউট
এরকম জেল বাংলাদেশে প্রথম আমি দেখাইছি, তাও আবার কোরিয়ান, কোনো চাইনিজ ফাইনিস না, ঠিক আছে আপু? আপনার পেজে মেসেজ দিলে রিপ্লাই পাই না আপু, রিপ্লাই তো দেয়, তারপর মাঝে মাঝে অফার দিলে একটু রাশ থাকে, একটু ধৈর্য রাখতে হবে। এছাড়া আমাদের 5টা দোকান আছে। পুতুল স্কিন ট্রিটমেন্ট দিচ্ছি, প্রেগনেন্সিতে ক্ষতি হবে কি না? না, কোনো ক্ষতি হবে না, কারণ এটা বাংলাদেশে ল্যাব টেস্ট করা। যদি ল্যাব টেস্ট না থাকতো তাহলে আমিও আপনাকে দিতাম না। নোরা সুলতানা কবে আসবে প্লিজ বলো? ঈদের আগে মেবি, সোনামণি আপু। ওকে, সো এখন আমি বলে দিই, আমাদের হচ্ছে দই জেল। আচ্ছা, আমি একটু জুস খাই, আমার গলা শুকায় গেছে, গরমে এমনি খেলে গলা শুকায় যায়, গরমে অনেক গলা শুকায় যায়। আপু ম্যাম হেয়ার সিরামটা কি আছে? আমি একটা দেন। হেয়ার সিরাম কোনটা একটু বলো তো? ওই যে চুল সোজা করারটা নাকি, একটু বলো আপু। ভলিউম টক্স লাগানোর পর মুখে কালো দাগ, ফর্সা এখন কি করব? কালো দাগ ফর্সা বুঝি নাই আপু। টসটসে ফেশিয়াল কম্বোটা আবার দাও, সোনামণি প্রোডাক্ট নাই। নোরা সুলতানা আনবা কবে? আসবে। নাইট ক্রিম শেষ হয়ে গেলে কাস্টমার আমার মাথাটা খারাপ করে ফেলে, আমি কি নিয়ে লাইভ করবো নিজেও বুঝি না। বুচি বাইট এত ভালো, আরে আল্লাহ চুলগুলো আজকে এত কেন আমার লোট আছে আপু। বুচি বাইট এত ভালো কাজ করে, 3 দিন ইউজ করতেছে, অনেক ভালো। আমি মানে এই প্রোডাক্টটা মনে হয় না জীবনও ছাড়তে পারবো। এত রিভিউ পাইছি, মানুষ আমাকে এমন রিভিউ দিছে যেটা আমি নিজেও জানতাম না। ট্রাস্ট মি, আমি এটা কেন আনছি আমি আপনাদেরকে বলে দিই রহস্যটা। হ্যাঁ, আমি কেন আনছি এটা, মেইনলি খুব ফেমাস হচ্ছে আপনার কালো দাগ যাওয়ার জন্য আর ফাটা দাগ যাওয়ার জন্য। পেটের যে প্রেগনেন্সির পরে যে পেট ফেটে যায় না, মেয়েদের অনেক মন খারাপ থাকে, পেট ফেটে গেছে, আগের মতো পেট নাই, আগে কত ঝাক্কাস পেট ছিল। আবার অনেকের নাকি হাজবেন্ডও অনেক কথা বলে যে পেট এমন হয়ে গেছে কেন। হ্যাঁ, বাচ্চা হওয়ার পরে পেট নষ্ট হবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো হয়েছে কি শুনেন, তো আমি এটা আনছি হচ্ছে পেট ফাটার জন্য। ওমা, এখন দেখি কাস্টমাররা বলে কাটা দাগ চলে গেছে, ব্লেডের দাগ চলে গেছে। এটা কিন্তু কাস্টমার রিভিউ, আমার সাথে কেউ কোনো চ্যালেঞ্জ লাগবেন না, কেউ কোনো আমার সাথে রিভিউ নিয়ে, অ্যাটলিস্ট রিভিউ নিয়ে আমার সাথে জীবনও চ্যালেঞ্জ লাগবেন না, জীবনও না, কারণ আপনি লস খাবেন, আপনি ফেল হবেন, ঠিক আছে? ওকে, সো কাটা দাগ চলে গেছে, ফাটা দাগ চলে গেছে, তারপরে মুখের গর্ত গেছে, তারপরে হচ্ছে কিছু কিছু মানে ম্যাজিক্যাল জিনিস যেটা আসলে আমি নিজেও জানতাম না। পরে গিয়ে আমি গুগল সার্চ করছি, কাস্টমারের রিভিউ অনুযায়ী আমিও গুগল সার্চ করছি, পরে দেখি সিরিয়াসলি বাইরের দেশের অনেকের মুখের গর্ত চলে গেছে বুচি হোয়াইটে, বাইরের দেশের রিভিউতে। তারপর আপনার ঘাড়ের কালো দাগ তো যাই, ঘাড়ের কালো দাগ, আন্ডার আর্মসের কালো দাগ, হ্যাঁ ঘাড়ের কালো দাগ, আন্ডার আর্মসের কালো দাগ, তারপরে হচ্ছে আপনার ওই যে কি বললাম বিকিনি লাইনের কালো দাগ, তারপরে হচ্ছে ফর্সা হওয়া যায় আপনি যদি ক্রিমের সাথে মিলাই বডিতে লাগান, কোনো লোশনের সাথে মিলাই যদি আপনি বডিতে লাগান, ডিরেক্ট লাগানো যাবে না, তাহলে আপনি ফর্সা হতে পারবেন। বুচি হোয়াইট কিন্তু ফর্সার কাজও করে, আপনি কোনো ক্রিমের সাথে মিলাই দিবেন লোশনের সাথে, মানে বডিতে যদি লাগান। আর মুখের গর্ততে লাগাতে পারবেন। কাটা দাগ ফাটা দাগ তো একদম ট্রিমিন্ডাস রেজাল্ট, আপনি কয় হাজার রিভিউ দেখবেন, আপনি গুগলে দেখে নেন। পেট ফাটা, শরীর ফাটা, মোটার কারণে হোক বা বাচ্চা হওয়ার কারণে হোক, অনেকের ব্রেস্ট ফেটে যায় না, ওই যে ব্রেস্ট ফিডিং মা যারা, আমার তো এটা হয়েছিল, এটা আমার বলতে কোনো লজ্জা নাই, আমি তো 2টা বাচ্চার মা। সো ব্রেস্ট ফেটে যায় অনেকের মিল্কের ভারে, ঠিক আছে, মানে ব্রেস্ট ফিডিং মা যারা। সো খুলে বলতেছি, সো আপনার ব্রেস্ট ফাটা পর্যন্ত এটাতে চলে যাবে, কিন্তু ব্রেস্ট ফিডিং অবস্থায় লাগাতে পারবেন না। আর এটা আসলে সিরিয়াসলি অনেক ইন্টারন্যাশনাল রিভিউ আছে, বুচি হোয়াইট আমি জীবনও ছাড়বো না, সত্যি ভাবছিলাম যে না বুচি হোয়াইট বাদ দিয়ে নতুন আরো কিছু আনবো, কারণ নতুন নতুন প্রোডাক্ট আনতে আমারও ভালো লাগে, কিন্তু ট্রাস্ট মি অন্য প্রোডাক্টে কাজ হবে কিনা আপনিও ভয় থাকবেন, আমিও ভয় থাকবো। এটা আসলে সিরিয়াসলি আমি একটা, আপনারা ওপেন বলতে পারেন, ওপেন কেউ কি এটা মেখে কাজ হয় নাই আমাকে বলেন, যে জন্যই নেন, হোক সেটা কালো দাগ হোক সেটা ফাটা দাগ, এটা আসলে 8টা কাজ করে, বুঝছেন? তো এই জন্য এটা আসলে কারো কাজ হয় নাই কেউ বলতেই পারে না। আপনার কালো দাগ যাবে, ফাটা দাগ যাবে, কাটা দাগ যায়, ব্লেডের কাটা দাগ পর্যন্ত যায়, প্লাস হচ্ছে ফর্সার কাজ হয়, মুখের গর্ত যায়। সো 8টা কাজ এটাতে করে। সো আমি আজ পর্যন্ত শুনি নাই যে কারো এটা কিনে লস হয়েছে, ঠিক আছে। সাবু কম্বো কি আছে? সাবু বডি কম্বো না, সাবু বডি কম্বো এখন নাই, এখন আমি জুস খাবো, একটু ওয়েট। এখন আমি বোম যে সাকু জুস খাবো। তোমার প্রোডাক্ট গুলো হিট, থ্যাংক ইউ আপু। মুখে হালকা লাল তিল, ছোপ ছোপ কালো দাগ, স্কিন একটু পাতলা। আমি কোরিয়ান খাজানা ইউজ করি, কোরিয়ান খাজানা ইউজ করেন, আর কিছু ইউজ করেন না, পাকনামি করেন না, ঠিক আছে। আমি নিজেই বলতেছি যে কোরিয়ান খাজানার উপরে আর কিছু দিয়েন না, আপনি কিনলে তো আমারই লাভ ভাই, কি দরকার আছে আপনার কাজ করবে না, পরে গিয়ে আপনি আমার ফেস ভ্যালুটা নষ্ট করবেন। তো দরকার নাই, আমার এত টাকার লোভের আমি প্রোডাক্ট দিয়ে কুলাইতে পারি না। সো আপনি প্লিজ কোরিয়ান খাজানা মাখলে আর কিছু লাগে না, সত্যি আর কিছু লাগে না, আপনি টাকাটা লস করেন না, ক্ষতিও করেন না। হ্যাঁ, আপনার গলার নেকলেসটা গোল্ডের, আমি এই টাইপের গোল্ড কালারের
নেকলেস গুলো গোল্ডই পরি সবসময়, মানে আর্টিফিশিয়াল গুলো পরলে আমার গলা চুলকায়। আপু টনো ব্র্যান্ড হেয়ার আছে? ওইটা হ্যাঁ আছে কয়েকটা। আপু এত তাড়াতাড়ি কথা বলো কেন? আমি তো অনেক আস্তে আস্তে কথা বলতেছি 2 দিন ধরে, কারণ আমার হাজবেন্ড আমার অনেক বকা দিচ্ছে, বলছে আমি অনেক ফাস্ট কথা বলি লাইভে, কাস্টমারদের কমেন্ট পড়ি না। তো 2 দিন ধরে আমার একটু মনও খারাপ, আমি আস্তে আস্তে কথা বলতেছি, আমার কাছে মনে হয় আমি আরো ফাস্ট কথা বলি। আপু 12 তারিখে কি টমেটো জেল অর্ডার কনফার্ম দেখাচ্ছে? এখনো পাইনি, তাহলে একটু ইনবক্স করে ফেলেন তো সোনামণি আপু, কারণ আমাদের তো টমেটো জেল আছে। আপু কিভাবে প্রোডাক্ট নিতে পারবো? আপনি অনলাইনেও নিতে পারেন অথবা আপনি আমাদের দোকানে এসেও নিতে পারেন, ঠিক আছে? রানী অয়েল কয়টা ইউজ করলে চুল লম্বা হবে? মিনিমাম 3টা। দই কম্বো কয়দিন থাকবে? দই কম্বো আগামীকাল রাত 12টা পর্যন্ত থাকবে। দই কম্বো না নিলে আপনি জীবনের সেরা কম্বো, ক্রিম ছাড়া সুন্দর হওয়ার কম্বো মিস করবেন, তাও আবার কোরিয়ান খাজানা, ঠিক আছে? আপু শুনেন, কোরিয়ান প্রোডাক্ট গুলো সেফ কাজ করে, আপনার কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। হ্যাঁ আপু শোরুম ওপেনিং কবে? এখন কমো না, কারণ আমার বিদেশে যাওয়ার ইচ্ছা, আমার সব প্ল্যানিং নষ্ট হচ্ছে আপনাদের জন্য, আপনাদের সাথে দেখা হবে দেখে। আপু ইনজেকশন মাস্ক কি চোখের উপরে দিতে পারবো? নো, চোখের উপরে দেওয়া যাবে না, কারণ শুধু গালে দিবেন, চোখের চারপাশেও দেওয়া যাবে না। হ্যাঁ আপু নোরা সুলতানা ক্রিম কবে আসবে? চলে আসবে। তোমার চেহারা একদম টসটসা, কিভাবে টসটসা হয়ে গেছে কোরিয়ান খাজানা দিয়ে? আসলে ফর্সা মর্সা তো জীবনে অনেক হয়ে দেখাইছি, বুঝছেন? একসময় আমি মুলার মতো সাদা ছিলাম, আমি নিজেই হাসি, বুঝছেন? আপনারা কি হাসবেন? আমি নিজে আমার আগের লাইফ দেখে আমি হাসতাম যে মানুষ কেন আমাকে নিয়ে ট্রল করতো, ঠিক আছে? অনেকে আমাকে নিয়ে খালি ট্রল করতো, বুঝছেন? যে মুলার মতো সাদা, দেয়ালের মতো সাদা, খালি সাদা হলেই যে সুন্দর না, আপনাকে দেখে বোঝা যায় খালি সাদা হলেই সুন্দর না। তো আমি এখন নিজের লাইফ দেখে নিজেই হাসি। 2021 সাল 22 সালে দেখবেন যে আমি খালি ফর্সাই ছিলাম, কিন্তু আমার মধ্যে তো কিউটনেস ছিল না। সো এই যে টসটসা স্কিন, এগুলো একমাত্র কোরিয়ান স্কিন দিয়ে পসিবল, সো কোরিয়ান প্রোডাক্ট দিয়ে পসিবল। আর আপনি ওয়ার্ল্ডের যাই মাখেন না কেন আপনি ফর্সা মর্সা হইতে পারবেন, কিন্তু এরকম বাচ্চা ইয়াং ফেস, টান ফেস, বাচ্চা স্কিন একমাত্র কোরিয়ান খাজানাতেই হবে, একমাত্র কোরিয়ান খাজানাতেই হবে। এই যে কোরিয়ান খাজানা, ওকে? কোরিয়ান খাজানা আমার কাছে বেশি নাই, জানেন? আমি খুব টেনশনে আছি যে ঈদের আগে শেষ হয়ে গেলে আমি কি করবো। আপু প্লিজ দাও, আমার ফেসে অনেক ওপেন পোর্স, দানা, ওপেন পোর্স আর দানাদানি টুগেদার যদি আপনি রিমুভ করতে চান। ভিজে গেছি। ঠিকই আছে। কতক্ষণ ধরে আমি খামু করতেছি, জেসাকু রাগ করছে মনে। দাঁড়ান একটা মিনিট, ভিজে গেছি পুরা, ওয়েট। যদি দানা আর ওপেন পোর্স দুইটা একসাথে আপনি কাজ চান, তাহলে আপনি অবশ্যই আমাদের জাস্ট রূপের পানিটা মুখে স্প্রে করবেন। রূপের পানি হাত পা সুন্দর রাখার জন্য ইউজ করব। আপু তোমার থেকে 2টা কম্বো নিয়েছি, প্রোডাক্টগুলো জাস্ট ওয়াও। হাত পা সুন্দর রাখার জন্য অবশ্যই সাবু বডি কম্বোটাই মারাত্মক কাজ করে, কিন্তু সেটা নাই এখন। ভালো একটা হোয়াইটেনিং নাইট ক্রিমের নাম বলো। আমার এই কমেন্টটা শুনলে আমার হাসি পায় যে আমার নাইট ক্রিম কোনটা ভালো আপনি এটা জানতে চান। আমার নাইট ক্রিম সবার মুখস্থ, সেটা হচ্ছে আমি যেটা মেখে সুন্দর হয়েছি সেটা হচ্ছে ডিএলএক্স 4D, ঠিক আছে? এটা ডিএলএক্স 4D। আপু আপনার নাকের পাশের তিলটা আছে? হ্যাঁ আছে, এখনো আছে, যেটা সত্যি কথা হালকা, কিন্তু পুরাপুরি আমি যাই না। আমার না, সত্যি কথা বলি আপনাকে, আমার না এই তিলটা যাওয়ানোর কোনো ইচ্ছাই নাই, কারণ এটা আমার একটা চিহ্ন, যে আমি একসময় কালো ছিলাম। এখন আমার যদি চিহ্নটা চলে যায়, সিরিয়াসলি আমাকে কেউ চিনবে না যে আগে এই মেয়েটা কালো ছিল, আগে এই মেয়েটা মোটা ছিল, আগে এই মেয়েটা বুড়ি ছিল। এটার কোনো প্রমাণই থাকবে না। আমি অনেক স্লিম হয়েছি, আমি দাঁড়াই দেখাবো আজকে আপনাদেরকে। তো আমার না মানে কোনো প্রমাণ থাকবে না, কিন্তু কেমনে আমার তিলটা হালকা হয়ে গেছে, মানে যায় নাই বাট হালকা হয়ে গেছে। লাইভে অনেক সময় মুখে ক্রিম মাখা থাকলে দেখা যায় না, কিন্তু আসলে একটু আছে, কিন্তু আমার যাওয়ার কোনো ইচ্ছাই নেই। মানে এটা আমার চিহ্ন, আর আমার এটা অনেক নাকি লাকি একটা তিল। আমাকে অনেকে বলে যে এটা নাকি আমার লাকি তিল, আর আমার এটা অনেক পছন্দের, মানে এই তিলটা আমার অনেক পছন্দের, যে হালকা আছে। দেখেন কেমনে জানি চলে গেছে। আমি কান্দি যে আমার তিলটা গেছে কেন, ঠিক আছে? কারণ এটা হচ্ছে একটা প্রমাণ যে আমি একসময় কালো ছিলাম। হ্যাঁ এছাড়া আর কোনো প্রমাণ নাই যে আমি কালো ছিলাম। হ্যাঁ আরেকটা প্রমাণ আছে, আমার বাচ্চারা হচ্ছে প্রমাণ, আমার জামাই প্রমাণ, ঠিক আছে? কারণ আমার জামাই একটাই আছে, আমার বাচ্চা ওইগুলোই আছে। তো আমি মনে করেন আমার জামাইয়ের সাথে ছবি দিই, বিয়ের ছবি, তারপরে হচ্ছে বাচ্চা হওয়ার ছবি, আমার বাচ্চা কোলে নেওয়া ছবি, তো এগুলা প্রমাণ আছে, এছাড়া আর কোনো প্রমাণ নাই, ঠিক আছে? কারণ মানুষ মনে করে যে আমি জন্মগত সুন্দর, আমি মিথ্যা কথা বলি, ঠিক আছে? সো এই তিলটা একটা প্রমাণ, আমার তিলটা আসলে হালকা হয়ে গেছে। আচ্ছা এখন আমি হচ্ছে খাবো বোম জেসাকু জুস।
আপু তোমার প্রোডাক্টে কোনো তুলনা হয় না। থ্যাংক ইউ জেরিন আক্তার আপু জান। সাবু বডি কম্বো, এই যে এখন সাবু কম্বো কেন চাইতেছেন? যখন দিছি তখন নেন নাই। কোরিয়ান খাজানা ইউজ করে কি নাইট ক্রিম ইউজ করতে পারবো? আপনি 1 ঘন্টা মুখে কিছু মাখবেন। ও আমি কি করছি শুনেন, আমি মাঝখানে কিন্তু নাইট ক্রিম মাখছিলাম, আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না। কয়েকদিন আমার যখন ওপেনিং থাকে, এটা আমার একটা সিক্রেট কথা আমি আপনাদেরকে বলে দিই, যখন দোকান ওপেনিং থাকে, এখন বলবেন কেন কেন আমি বলতেছি, যখন দোকান ওপেনিং থাকে, যখন আপনাদের সাথে দেখা করার টাইম হয়, তখন আমি একটু স্পেশাল কেয়ার নিজের করি। কারণ মানুষের যখন বিয়ে হয়, তখন বিয়ের সময় কিন্তু সবাই একটু না একটু রূপচর্চা করে। তো আমি যখন আপনাদের সাথে দেখা করি, তখন আমার কাছে মনে হয় যে আমার বিয়ে হইতেছে। সত্যি আমার কাছে মনে হয় আমার বিয়ে হইতেছে, কারণ এত মানুষ আমার দেখতে আসে, বলে কি নতুন বউ দেখতে আসছে। হ্যাঁ, তো আমারও একটু লজ্জা লজ্জা লাগে। সো কাস্টমাররা আমাকে কোলে নিয়ে নেয়, ছবি তুলে আমাকে একদম সেলিব্রিটি বানায় দেয়। হ্যাঁ, তো ভিড়ের রেকর্ড হয়, তো কে না চায় যে নিজেকে আরেকটু সুন্দর লাগুক। হ্যাঁ, তো এই জন্য ওপেনিং এর আগে আমি সবসময় 7 ডেজ আমি কিন্তু অনেক রূপচর্চা করি, মানে সারা বছর না করলেও আমি ওপেনিং এর আগে করি। তো আমার সামনে তো ওপেনিং আছে, আমি কিন্তু কয়েকদিন নাইট ক্রিম মাখছি, এটা মিথ্যা কথা বলতে পারবো না। আমাদের ডিএলএক্স 4D, তো ডিএলএক্স 4D যখন আমি মাখি, বুঝছেন, 7 ডেজের বেশি মাখি না। তো যখন আমি মাখি, আমি কোরিয়ান খাজানাও মাখি। কোরিয়ান খাজানা আমি দিনে আর সন্ধ্যায় মাখি। কোরিয়ান খাজানা আমি দিনে আর সন্ধ্যায় মাখি, ঠিক আছে, দিনে আর সন্ধ্যায়, কারণ আমার সকালে স্কুলে যেতে হয় আমার মেয়েকে নিয়ে। তো সকালে আর সন্ধ্যায় আমি কোরিয়ান খাজানাটা মাখি, সকালে সন্ধ্যায় কোরিয়ান খাজানাটা মাখি। আর রাতের বেলা আমি হচ্ছে ইয়াটা মেখে ফেলি, যে ডিএলএক্স 4D। আমি আর মুখ ধুই না, মুখ আমি আর রাতে কিন্তু ধুই না, ঠিক আছে, কারণ আমি তো বাইরে টেরে যাই না। এখন আপনারা যদি বাইরে যান, ময়লার কাছে যান, তাহলে মুখটা ধুয়ে নিবেন। সো আমি কিন্তু মুখ আর ধুই না, আমি মানে 2 বারই মুখ ধুই, ঠিক আছে। আপু সুইস কোর ব্রেস্ট সিরামে অফার দেন? আর না না আপু, আপু ডিলাক্স ক্রিম আমি অ্যালার্জি দাগ চামড়ার ভিতরে ছিল, সেগুলো চলে গেছে। ওয়াও, এটা কেমনে গেছে? এটা তো যাওয়ার কথা না। আচ্ছা, ডিএলএক্স ক্রিম আমার অ্যালার্জির দাগ চামড়ার ভিতরে চলে গেছে, অ্যালার্জির দাগ চলে গেছে, থ্যাংক ইউ আপু। ভাইয়া ঠিকই বলছে আপু, আপনি কমেন্টস পড়ো না। আরে আপু কি বলে, পেট ব্যথা হয়ে যাইতাছে কমেন্ট পড়তে পড়তে, আমার পেট ব্যথা হয়ে যাইতাছে। এই যে এত সুন্দর একটা চেয়ার কিনছি আমি, যে যখন আমার টায়ার্ড লাগবে আমি শুয়ে শুয়ে লাইভ করবো, এভাবে ভাবে লাইভ করবো, ঠিক আছে। তাও আপনাদের বলে হয় নাই, কি করবো ভাই, মুড়ি জামু। আপু কবিলা ওপেনিং কবে? কমু না এখন কমু না, পরে। আপু কালো লিপের জন্য কিছু দেখাও। কালো লিপের জন্য আমাদের নতুন প্রোডাক্ট আসছে, 7 ডেজ লিপিং আপ জেল। পিঙ্কি 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 চলে আসছে, পিঙ্কি। এই যে এটা এটা 7 ডেজের মধ্যে রেজাল্ট, এটা কিন্তু লেখাই আছে, ঠিক আছে। অনেকে শুনলে না হাসে, হি 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 7 দিনের মধ্যে কাজ হবে, এটা কেমন কথা ভাই? লেখা আছে, যেটা লেখা আছে আমি তো সেটাই কমু, আমি কি মানে কমুকন। সেখানে লেখাই আছে যে 7 ডেজ লিপিং আপ জেল, এটা 7 দিনের মধ্যে রেজাল্ট। সারাদিনে 3 বার লাগাবেন, সারাদিনে 3 বার লাগাবেন এবং পুরাটা শেষ করবেন। 7 দিনে কাজ হলো যে আমি আর মাখবো না, সেটা কিন্তু করা যাবে না, আপনাকে অবশ্যই এটা শেষ করতে হবে। ইভেন এটা এত সুইট, এত কিউট, এটা আপনার সারা জীবন আপনার কলিজায় রাখতে মন যাবে। আমি আমার ব্যাগে রাখি, ঠিক আছে, সবসময় আমি আমার ব্যাগে রাখি। এটা অনেক কিউট, মানে ঠোঁটে দিলে ঠোঁটটা অন্যরকম কিউট লাগে। আপনি দেখবেন লিপস্টিক লাগালে মুখ কিন্তু এত কিউট লাগে না, কিন্তু এই লিপ জেলটা ঠোঁটে লাগালে, যে আমি অলরেডি কিন্তু দিয়ে রাখছি, হ্যাঁ, সো এই লিপ জেলটা ঠোঁটে দিলে মানে পুরো ফেসটাই চেঞ্জ হয়ে যায়। আমাকে একজন জিজ্ঞেস করতেছে, আচ্ছা পরে বলি, ঠিক আছে, আমি একটু পরে বলবো। আপু কি কাজ করবে এটা? আপু এটা হচ্ছে 7 দিনের ঠোঁট গোলাপি করবে, 7 দিনের মধ্যে রেজাল্ট। প্লাস হচ্ছে চোখের উপরে লাগাতে পারবেন, গালে লাগাতে পারবেন, নাকে লাগাতে পারবেন, আপনার যে জায়গাগুলো গোলাপি করার ইচ্ছা। হ্যালো হ্যালো হ্যালো, সিক্রেট প্লেস ছাড়া মানে খুশি হয়ে যায় মাইয়াগুলা। হ্যাঁ, যেখানে লাগাবো সেখানেই গোলাপি হবে, তাহলে তো আমি ওই জায়গায় লাগাবো। ভাই ওইটা করা যাবে না। হ্যাঁ, আমার চুলের মুঠি সিরার আমার কোনো ইচ্ছা নাই, যেটা করা যাবে না সেটা করা যাবে না। ওই জায়গায় গোলাপি করণ প্রোডাক্টও আমার কাছে আছে, ঠিক আছে, বাট এটা না। ওকে, এটা আপনি আপনার ব্রেস্টের নিপলে দিতে পারবেন, আপনি আপনার হচ্ছে গালে দিতে পারবেন, মানে ওই জায়গাটা ছাড়া যে কোনো জায়গায় দিতে পারবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমাকে একজন জিজ্ঞেস করতেছে যে একটা ডক্টর, বুঝছেন, মানে আমার ক্লিনিকের ডক্টর, তো বলতেছে সাবু আপুর সব কাস্টমারদের ঠোঁট চোখের উপরে গালগুলা এত সুন্দর লাগে, গোলাপি গোলাপি কি দেয়, ঠিক আছে। পরে আমি বলছি ওনারা তো আমাকে ফলো করে, মানে আমার কাস্টমাররা আছে না, আমাকে ফলো করে, আমি যা যা করি সেটা করে। আমি কিন্তু সবসময় চোখের উপরে যে এটা দিই, সত্যি কথা, চোখের উপরে দিই, নাকে দিই, আমি গালে দিই না, কারণ আমার গাল গোলাপি ভালো লাগে না, সত্যি কথা, গাল গোলাপি আমার একটু পছন্দ না। সো গালে দেয়, চোখের উপরে দেয়, তারপরে নখে দেয়, নখে দেয়, এই যে এইভাবে করে নখে দেয়। তো বলে সব কাস্টমারকে সাবু আপুর মতো কিউট লাগে কেন, কি মাখে তো এমন একটা কথা। আপু এই ক্রিমটা, সো এটা কিন্তু অনেক কিউট করে ফেলবে আপনার ঠোঁটগুলা। যখন কিউট থাকবে, এরকম কিউট ফেস কিন্তু কোনো লিপস্টিক দিয়ে হবে না, ঠোঁটগুলা কিউট হবে না, ঠিক আছে। আপনি জাস্ট এই 7 ডেজ লিপিং আপ জেলটা ঠোঁটে লাগাবেন, আপনার ফেসের কিউটনেস বেড়ে যাবে। ঠোঁটের কিউটনেস বাড়লে ফেসের কিউটনেসও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। সো আমি ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি আজকে দাঁড়াই দেখাবো আমি কত স্লিম হয়েছি, ঠিক আছে, দাঁড়ান। আজকে আমি অনেক জুম করছি, অনেক, তাও আমার অনেক চিকন লাগতেছে। এই যে এইভাবে লাগাবেন, হ্যাঁ, এইভাবে। এই ফিঙ্গারটা ইউজ করার ট্রাই করবেন, মাঝে মাঝে আমিও ভুলে যাই, ঠিক আছে। এই ফিঙ্গারটা ইউজ করার ট্রাই করবেন। অল্প, জানেন এটা অল্প নিলে গোলাপি হয়ে যায়, দেখছেন,
এটা জানেন 3 মাসেও শেষ হয় না, আমার তো 3 থেকে 6 মাসও যায় মাঝে মাঝে। পিঙ্কি, এটার নাম পিঙ্কি, পিঙ্কি 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 লিপস, পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস। আপু তোমার মতো সুন্দর হচ্ছে কি প্রোডাক্ট ইউজ করবো? আরে আন্নে হেল্প করে দিবেন, ঠিক আছে, একটু ওয়েট করেন। আপু তোমার অল প্রোডাক্ট ভালো লাগে, থ্যাংক ইউ। দই জেল কি স্কিন মোটা করবে? হালকা হালকা, এত না, কারণ স্কিনকে রিপেয়ার করবে। আপু পুরো মুখে ঘুরাঘুরে ঘামাচির মতো শাল বের হয়, অপেক্ষা ব্যথা হয়, অ্যালার্জি আছে, চুলকায়, অ্যালার্জি আছে, চুলকায়, শাল বের হয়, সব সমস্যাই আপনার, আবার ব্রণও আছে, তাহলে আপনাকে পুতুল স্কিন ট্রিটমেন্ট নিতে হবে, কারণ আপনার অনেকগুলো সমস্যা, আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে, না হলে আপনার আলাদা আলাদা অনেক প্রোডাক্ট ইউজ করতে হবে, সো আপনি পুতুল স্কিন ট্রিটমেন্ট নেবেন, প্যারা নাই, টেনশন নাই, টাকাও কম লাগবে, একটা প্রোডাক্ট দিয়ে সব কাজ হয়ে যাবে, আর যদি আপনি দানার জন্য আলাদা, ব্রণের জন্য আলাদা, গর্তের জন্য আলাদা, ব্রণের দাগের জন্য আলাদা নেন, 10টা প্রোডাক্ট লাগবে। আমার কাছেই আছে, আমার কাছে কিন্তু দানার প্রোডাক্ট আলাদা আছে, ব্রণের প্রোডাক্ট আলাদা আছে, ফর্সা হওয়ার প্রোডাক্ট আলাদা আছে। দেখেন আপনার মিনিমাম 10,000 টাকা বিল হবে, মিনিমাম 10 থেকে 15,000 টাকা বিল হবে। আপনি জাস্ট পুতুল স্কিন ট্রিটমেন্ট নেবেন, যাদের মুখে ব্রণ আছে, ব্রণের দাগ আছে, ব্রণের গর্ত আছে, এবং পুরো ফেসটাকে ক্লিন করতে চান, ফর্সা করতে চান, গ্লাস স্কিন করতে চান, এটা কিন্তু চকচকে স্কিনও করবে, এটা কিন্তু কোনো মিথ্যা কথা না। এই যে এরকম চকচকে স্কিন যদি চান, তাহলে আপনারা অবশ্যই এই পুতুল স্কিন ট্রিটমেন্টটা নিয়ে নেবেন। হ্যাঁ, তো আমি যেটা বলতেছি যে পিঙ্কি, পিঙ্ক লিপস কিন্তু অল্প নিলেই হয়ে যায়, দেখছেন, এই যে অল্প নিলে মানে মারাত্মক এটার পিগমেন্টেশন, ভাই এটার অনেক অনেক পিঙ্ক হয়, অল্প নিলেই হয়ে যাবে, অল্প নিলেই কিন্তু হয়ে যায়, অনেক দেওয়ার দরকার নাই। এবং এটা একটা অনেকদিন যাবে, আপনি এটা নখে লাগাবেন একদম। আপনারা যারা নামাজ পড়েন নেল পালিশ আমি তো নেল পালিশ লাগাই না একদমই, আমি খালি বিদেশে গেলে একটু লাগাই। সো এই যে যারা নামাজ পড়েন নখে লাগাবেন, নখগুলো আমার মতো সুন্দর হবে, ঠিক আছে। আপু মিথ্যা কথা, হ্যাঁ মিথ্যা কথা, আমি সত্যবাদী, ঠিক আছে। আপু মুখের গলা, আরে কইছি যে ব্যাড কমেন্ট করবো না, তাও একটা পড়ে লাইছি, দূর, আজকে আমি প্রিপারেশন নিয়ে আসি যে কোনো ব্যাড কমেন্ট করবো না, দেখবই না চোখে, দূর। আপু ভালো একটা সানস্ক্রিন দেখাও। আপু ভালো একটা সানস্ক্রিন হচ্ছে আমাদের আয়না জেল। আপু হেয়ার রিমুভাল ক্রিম চাই না, এটা তো ব্যাড কমেন্ট না, এটা তো গুড কমেন্ট করছি, আপনি সত্যবাদী, ঠিক আছে আপু, আপনি সত্যবাদী। হ্যালো, হাই ফাই আপু, আসসালামু আপু, কেমন আছো আপু? ভালো আছে আপু? স্কাইনটা দেখে ভালো লাগে না, বুঝি স্কাইনটা বুঝি নাই। আপু তোমার কাছ থেকে অনেক ক্রিম নিয়েছি, ইউজ করে আমার ডার্ক সার্কেল অনেক কমে গেছে, থ্যাংক ইউ। আপনি তো নতুনটা নেন নাই, নতুনটা নিলে আপনি আরো ক্রেজি হয়ে যাবেন। আপনি জানেন আমার এই আই সিরাম হিট হয়ে গেছে, ডলি আইস আমার হিট হয়ে গেছে, ডলি আইস ইউজ করলে আপনি মানে ক্রেজি হয়ে যাবেন, মানে আগেরটা মেখে মানুষ কি পাগল হয়ে যায়, এটা মেখে আরো পাগল হয়ে যাবে, ঠিক আছে। পাগল হয়ে গেলে তো আমাকে চিনবে না, ক্রেজি হয়ে যাবেন, পাগল হবেন না, আপনারা বেঁচে থাকেন। আপু তোমার ক্লিনিকের ফরশেড ইনজেকশনটা কয়টা দিতে হবে? এটা ডক্টর জানে, আমি জানি না আপু, আপনি চলে আসেন ক্লিনিকে, কারণ এক একজনের স্কিনের উপরে নির্ভর করে। হেয়ার রিমুভার আর ইনজেকশন দিয়ে কিন্তু আপনি আমার মতো ফর্সা হতে পারবেন না, হালকা একটু ফর্সা হতে পারবেন আপনি, ইনজেকশনের পাশাপাশি ক্রিম মাখলে আমার মতো হতে পারবেন, ঠিক আছে, সাবান দিয়ে। আর অনেক সময় দেখা যায় ইনজেকশন কিন্তু এতটা ফর্সা করে না, ইনজেকশন ফর্সা নাকি করে না, আমি তো অনেকের কাছে শুনি যে ইনজেকশন নাকি ফর্সা করে না, ইনজেকশন নাকি হালকা গ্লোয়িং স্কিন করে, এটাই সারা জীবন শুনে আসছি। আপনাকে ডলের মতো লাগছে, ডলের মতো তো লাগবে, কারণ আমি কোরিয়ান স্কিন কেয়ার ফলো করি, কোরিয়ান খাজানা মাখি, এই জন্য। তো এটা হচ্ছে আমাদের পিঙ্কিটা আপনি নখে লাগাবেন, নখগুলো আমার মতো গোলাপি হবে, ঠিক আছে। পিঙ্কিটা আমার মতো হচ্ছে কাজ করবে। আপু পাতলা স্কিনের জন্য ময়শ্চারাইজার ক্রিম ইউজ করব। পাতলা স্কিনের জন্য আপনি কি ইউজ করবেন আমি বলে দিই, বারবার বলতেছি কিন্তু, হ্যাঁ, যে ভাই পাতলা স্কিনে কিন্তু ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে, হাবি জাবি ক্রিম মেখে যারা স্কিন নষ্ট করে ফেলছেন, ভয় পাচ্ছেন না, ভয় পান, জলদি ভয় পান, ঠিক আছে। আপু কাজের বুয়া নিয়ে আসবেন, কই কাজের বুয়া? এই যে আমি তো আগে কাজের বুয়া ছিলাম, আমার আগে ছবি দেখেন নাই, মানুষ বলতো যে আমি নাকি গার্মেন্টসে চাকরি করি, আমি নাকি কাজের বুয়ার অত সুন্দর হয় আপু, আমারে দেখে মানুষ যে কি কমেন্ট করতো আমার হাসি লাগে। আমার বাবা হচ্ছে ব্যাংকের ভিপি ছিল, আমি নাকি গার্মেন্টসে চাকরি করতাম, আমার হাজবেন্ড একটা ভালো এনজিওতে জব করতো, তখনই মান্থলি অনেক স্যালারি পাইতো, ঠিক আছে। সো আমি নাকি বলে গার্মেন্টসে চাকরি করি, ওই যে আমার দেখতে অনেক বাজে লাগতো এই জন্য, ঠিক আছে। আচ্ছা, সো এই দেখেন, এটা হচ্ছে কোরিয়ান খাজানাটা আপনারা ইউজ করবেন যাদের পাতলা স্কিনটাকে মোটা করতে চান, ভেলভেট করতে চান, ভলিউম দিতে চান, এবং স্কিনটাকে আমার মতো বাচ্চা ফেস করতে চাচ্ছেন, বাচ্চা স্কিন করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের কিন্তু কোরিয়ান খাজানা মাখবেন, অবশ্যই গুড কোয়ালিটি। থ্যাংক ইউ সো মাচ। আর আমি যে সাকু খাবো, আমি যে সাকু খাইতে গেলে ভুলে যেতেছি পুরো। আচ্ছা, সো এটা হচ্ছে পিঙ্কি নিয়ে নিবেন। পিঙ্কি কিন্তু নখে লাগাবেন, এত জোস লাগবে, নখগুলা কিন্তু দিনে দিনে গোলাপি হবে, যাদের নখগুলো সুন্দর না, এবং হচ্ছে যাদের ঠোঁট সুন্দর না, পিঙ্ক লিপস, ঠিক আছে। আর হচ্ছে যে চোখের উপরে দিতে পারবেন,
আর অনেক কিউট লাগবে, আপনার ফেসের কিউটনেস বেড়ে যাবে। ঠোঁট কিউট লাগলে ফেস, আজকে আমার ঠোঁট সুন্দর লাগছে দেখে আমাকে ওভারঅল সুন্দর লাগছে। আমি যদি এখন একটা ক্যাটক্যাটা লাল লিপস্টিক লাগাই আসতাম আমার এত কিউট লাগতো না। মাঝে মাঝে আমি লিপস্টিক লাগাই আসি, দেখবেন আমার একটু ভালো লাগে না, ঠিক আছে আপু। কিছুতে অফার দাও কি আপু? আপু যে সাগু না আই একদম ন আপু, নিতে চাই, অফার দাও। অফার নাই, অফার নাই, অফার নাই বইন, যা অফার দেওয়ার সব দিয়ে দিচ্ছি আমি, কিন্তু ঈদের আগে আর কোনো অফার দিব না, কারণ সামনে আমার অনেক খরচ। আমি আরেকটা শোরুম দিছি, কিন্তু শোরুম দিলে কিন্তু অনেক খরচ হয়। আপনারা বলেন বারবার শোরুম দিতে, আর আমি দেই, পরে আবার ডিসকাউন্ট চান, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি দেখাই দিই, এটা হচ্ছে ডলি আইস। ডলি আইস, হ্যাঁ, আমার এই যে চোখটা দেখেন একদম টান টান, একদম টান টান চোখের নিচটা, এই ডলি আইস লাগাবেন, ঠিক আছে। ডলি আইস লাগালে চোখগুলো একদম টান টান থাকবে। আমি তো এত কাজল ইউজ করি, কাজলগুলো একটু ল্যাপটায় যায়, মাঝে মাঝে চোখের নিচটা কালো লাগে, আমি অতিরিক্ত কাজল ইউজ করি। মানে কাজল ইউজ করতে করতে কি হয়েছে জানেন, আপনারা অবাক হয়ে যাবেন, একদিন আমি মুখ ধুয়ে দেখাবো। এই যে আমি টান দিছি না, এই টানটা আমার পার্মানেন্ট হয়ে গেছে জানেন। আমার কিন্তু এখানে একটা কালো টান হয়ে গেছে, মানে মুখ ধুইলেও দেখা যায় এটা, মানে আমি অবাক, মানে টানা টানা চোখ হয়ে গেছে অলরেডি, মানে কাজল দিতে দিতে। আপু হুমায়রা বিনতে আপু, আপনি একটু ইনবক্স করে ফেলেন। ডিএলএস ক্রিম আছে, ডিএলএস ক্রিম আছে, ওয়েট লসে অফার দেন, ওয়েট লসে অফার নাই। কোরিয়ান খাজানার প্রাইস 6500 টাকা। এটা হচ্ছে আমাদের ডলি আইস। ডলি আইস কিভাবে লাগাবেন আমি বারবারই বলছি, দিনে 3 বার লাগাবেন। চোখের নিচটা টান টান হবে, কালো দাগ যাবে, চোখের নিচের কালো দাগ যাবে। 10 মিনিটের মধ্যে রিঙ্কেল হাইট হবে, 10 মিনিটের মধ্যে। এবং রেগুলার ইউজ করতে করতে চোখের নিচটা আমার মতো ডল ডল হবে। চোখ সুন্দর থাকলে না দেখতে অনেক ডল ডল লাগে, এটা সত্যি কথা। আপনি দেখবেন চোখের নিচে কালো দাগ থাকলে আপনাকে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। চোখের নিচে কুচকানো বুড়ি বুড়ি ভাব যাদের আছে তারাও লাগাবেন, কম বয়সী মেয়েরাও এটা লাগাতে পারবেন। এটা 18 বছর থেকে সবাই লাগাতে পারবেন। আমাদের হচ্ছে ডলি আইস, আমাদের ডলি আইস, ঠিক আছে। আপু পিঙ্কি আমার বান্ধবীর নাম। হ্যাঁ, আমি যখন পিঙ্কিটা মানে দেখাইছি তখন সবাই বলতেছে আমার নামের প্রোডাক্ট আসছে, আমার নামের প্রোডাক্ট আসছে। আপু সবসময় তোমার থেকে প্রোডাক্ট নিই, থ্যাংক ইউ। কিউট আপু প্লিজ জেসাকো আপু, আমি জেসাকো খাবো, দাঁড়ান। জেসাকো অফার আমি দিব না, দিব না, দিব না, দিব না, দিব না, দিব না, দিব না। আপু লিপিং করতে চাই, ভালো নাইট ক্রিম সাজেস্ট করো। লালপুরি ফেস ওয়াশটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ আপু। অয়েলি ফেস কি ভালো ক্রিম, ভালো নাইট ক্রিম, আল আমি কয়বার কমো আপু, ভালো নাইট ক্রিম তো বলতেই হয় না আমার, এটা তো সুপার বেস্ট। ভালো কি সুপার বেস্ট আপু, হাজার হাজার রিভিউ আছে ফেসবুকে, ঠিক আছে। আমাদের ডিএলএক্স 4D, ডিএলএক্স 4D, এবং আমারও কিন্তু চেঞ্জ হওয়ার রহস্য এটা, ডিএলএক্স 4D। আপু কিভাবে স্কিন ব্রাইট হবে, ডিএলএক্স 4D। আপু সানস্ক্রিন দেখাও। সানস্ক্রিন হচ্ছে আয়না জেল, আয়না জেল বেশি একটা নাই, এখনই নিয়ে নেন, পরে কানতে হবে, কারণ গরমের এটা হিট প্রোডাক্ট, গরমের এটা হিট প্রোডাক্ট। আমি ইউজ করে দেখাচ্ছি, আর আমি কত কিছু করবো। আমার এখন 1 ঘন্টা লাইভেও হয় না, এত কমেন্ট, এত কাস্টমার বেড়ে গেছে, 1 ঘন্টা লাইভে আমি কথা বলে শেষ করতে পারি না। আপু ম্যাডাম ডল বডি ইনজেকশন ব্যবহার করতেছি, কমলা সাবান কি লাগবে? কমলা সাবান নিতে পারেন, কমলা সাবান কিন্তু এই গরমে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি হচ্ছে এই যে আমাদের আয়না জেল ব্যবহার করে দেখাচ্ছি। আয়না জেল এটা এখন গালের উপরে বসে থাকবে, আমি যতই কথা বলবো, যতই টরবো চড়বো, এটা আমার গাল থেকে, আমার গাল ছাড়বে না, ঠিক আছে। দেখেন একদম গালের উপরে বসে আছে। এটার নাম হচ্ছে আয়না জেল, এটার নাম হচ্ছে আয়না জেল। এই আয়না জেলের মধ্যে SPF 50 দেওয়া আছে, এটা অনেক পাওয়ারফুল। এখন ওয়েদারে, বাংলাদেশের ওয়েদারে এটা সুপার বেস্ট। এটা মুখে দিয়ে আপনি রোদে যাবেন, চুলার কাছে যাবেন, আপনি কালো হবেন না। ইভেন আপনার যদি আগের কোনো রোদে পুরা দাগ থাকে, সে রোদে পুরা দাগটাকে এটা রিভার্স করে ফেলবে, উঠাই ফেলবে, আগের কোনো সানবার্ন, ঠিক আছে। এবং সবার একটাই ডিমান্ড থাকে, আপু এমন একটা ক্রিম দিবেন দিনের বেলা মাখলে যাতে আমাকে কালো না লাগে এবং আমার মুখটা যাতে অয়েলি না লাগে। সো এটা 100% অয়েলি লাগবে না, এটা উল্টা তেল মশলাকে ঘাড় ধরে বাইর করবে, আপনার ফেসটাকে অয়েল কন্ট্রোল করবে, আপনার ফেসের অয়েল কন্ট্রোল করবে, কারণ এটা জেল, এটা কিন্তু একটা জেল। যদি এটা তেল তেলা প্রোডাক্ট হইতো এতক্ষণে আমার গাল থেকে এটা গড়ায় গড়ায় পড়তো। এটা যদি তেল তেলা প্রোডাক্ট হইতো এতক্ষণে আমার গাল থেকে এটা কিন্তু গড়ায় গড়ায় পড়ে যেত। সো আমি যতক্ষণ, আমি যদি 1 ঘন্টাও লাইভ করি তাও এটা আমার মুখ থেকে পড়বে না। আমি যদি 1 ঘন্টা লাইভ করি, আমার কপালে দিলে বোঝাও যাবে না, এখন আমি এত কষ্ট হয়ে গেছি। আমি যদি মনে করেন 1 ঘন্টা লাইভ করি তাও এটা আমার গাল থেকে পড়বে না, ঠিক আছে। আমি 1 ঘন্টা বকবক করবো তাও আমার গাল থেকে এটা পড়বে না। সিরিয়াসলি এটা জোস একটা জিনিস। মানে আমি সবসময় জানতাম কি যে অয়েলি প্রোডাক্টই মুখ চকচক করে, মানে একটু তেল তেলা আইটেম আছে না ওগুলোই মনে মুখ চকচক করে, কিন্তু তেল তেলা আইটেম মুখে মাখলে ব্রণ হবে, তেল তেলা আইটেম মুখে দিলে আপনার হচ্ছে গরম লাগবে, ঠিক আছে। সো আপনি আয়না জেলটা কিভাবে লাগাবেন, এইভাবে করে মাসাজ করে লাগাই ফেলবেন। এটা জেল, এটা জেল, এটা শুকায় যাবে, এটা কিন্তু জেল, কিন্তু মুখ চকচক করবে। আপনারা এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এটা মুখে দিলে তো শুকায় যাবে, তাহলে কি মুখ চকচক করবে? আপনি একটু পরে ম্যাজিক দেখতে পারবেন, শুকানোর পর আপনি ম্যাজিক দেখতে পারবেন যেটা কি পরিমাণে। ওফ, আমার এই সাতার মাথার লাগানোর দরকার আছে, মুখ এমনি চকচক করে। এখন মনে হবে যে আমি একটা প্লাস্টিক লাগাইছি, মনে হবে যে আমি সার্জারি করছি, লাইভ চলাকালীন সার্জারি করে ফেলছি, ঠিক আছে। প্লাস্টিকের এখন আমি দেখছি আমি মুখে কিছু মাখলে আরো মুখ চকচক করে, কারণ এমনি তো ভিতর থেকে মুখ চকচকে, ভিতর থেকে তো মুখটা চকচকে, ঠিক আছে।
এই যে এইভাবে। আমার কি ভুরু প্লাক করা লাগবে? আমি কি ভুরু প্লাক করলে আমার ভালো লাগবে না? আমি ভুরু প্লাক করি না অবশ্য। এই যে এইভাবে করে মাখবেন। এটা কিন্তু এখন শুকায় যাবে, ঠিক আছে? এটা কিন্তু আপনি কিন্তু ঠোঁটে লাগাবেন। আয়না জেল কিন্তু ঠোঁটে লাগাবেন। আয়না জেল ঠোঁটে লাগালে ঠোঁট কালো হবে না। যাদের হচ্ছে গরম চা বা গরম খাবার খাওয়ার ইচ্ছা, মানে খান সারাদিন, তারা হচ্ছে এটা ঠোঁটে লাগাবেন, ঠোঁট কালো হবে না। হাতে লাগাবেন রান্না করার সময়, হাত কালো হবে না। হাতে লাগাবেন রান্না করার সময়, হাত কালো হবে না, ঠিক আছে? হাতে লাগাবেন রান্না করার সময়, হাত কিন্তু কালো হবে না, ঠিক আছে? হাত কালো হবে না, রান্না করার সময় হাতে লাগাবেন। তোমার অল প্রোডাক্ট ইউজার। ও থ্যাংক ইউ ইস্তার জাহান আপু। আপু আমি নক দিছি, কোনো রিপ্লাই নাই। দিবে আপু। আয়না জেল কোরিয়ান সানস্ক্রিন না, আয়না জেলটা হচ্ছে গুজরাটের। কারণ এটা যদি আমি কোরিয়ান আনতে যাই আপনার মিনিমাম 2000 টাকা লাগবে। তো এটা আমি এমন একটা দেশ থেকে আনছি, ওটা খুব বেস্ট এবং দামও কম। দাম কম, 1090 টাকা। আপনি এটা ইউজ করে আমাকে রিভিউ দিবেন, কারণ এটা মুখে দেওয়ার পর অনেক শান্তি লাগে, ঠান্ডা লাগে এবং সারাদিন মুখ ঘামে না, চকচক করে মুখ। আপনি চাইলে এটার উপরে, এখন অনেকে বলবেন আপু আমি তো মুখে ক্রিম মাখি, মেকআপ করি, তাহলে এটার উপরে করতে পারবো। আপনি এটার উপরে কিন্তু মেকআপ করতে পারবেন, দেখবেন মুখটা ভিতর থেকে চকচক করবে এবং রোদে গেলে আপনি কালো হবেন না, চুলার কাছে গেলে কালো হবেন না। ইভেন আগের দাগ থাকলে আগের দাগগুলো, মানে পোড়া দাগ, মনে করেন আপনার আগের কোনো সানটান আছে, হ্যাঁ আগের কোনো পোড়া দাগ আছে, এই পোড়া দাগটা কিন্তু এটা উঠাই ফেলবে। আমাদের আয়না জেল পোড়া দাগ কিন্তু উঠাই ফেলবে, ঠিক আছে? দই জেলের পরে কি সানস্ক্রিন ইউজ করতে হবে? না, দই জেলের পরে সানস্ক্রিন কেন ইউজ করতে হবে? দই জেল দিয়ে তো আপনাকে ধুয়ে ফেলতে হবে। আপু লুপে কি দিছো? লিপে তো আপনাদের চোখের সামনে দিলাম পিঙ্কি 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 পিঙ্ক লিপস দিছি আপু। আপু মাখন সাবান নিয়ে বা সাবু শপের স্টিকার ছিল না? অবশ্যই আছে, উঠে গেছে কিনা একটু দেখেন, তা না হলে আপনি দোকানে এসে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দোকান তো দিচ্ছি আপনাদের জন্য, যাদের একটু মনে ভয় থাকে, প্রোডাক্ট দেখে নিতে চান, দোকানে আসেন, চোখ বড় বড় করে দেখে প্রোডাক্ট নেন, দরকার হলে প্যাচ টেস্ট করে নেন। প্যাচ টেস্টের সিস্টেম কিন্তু শুধুমাত্র আমরা রাখছি। মানে কি জানেন, আপনি একটু মানে ক্রিম নিয়ে কানে দিবেন যে স্যুট করে কিনা, এই সিস্টেমটা তো অনলাইনে দেওয়া যায় না। সো আপনি দোকানে এসে কিন্তু এটা করতে পারবেন, এটা একমাত্র আমরা দিচ্ছি। আপু বডি সাদা করার জন্য কি নিব? বডি সাদা করার জন্য আপু আপাতত কিছু নাই, ধৈর্য রাখতে হবে, এখন কিছুই নেই আমার কাছে। মুখে ছোট ছোট সাদা আঁচিলের জন্য কি করবো? আঁচিল কখনোই কোনো প্রোডাক্ট দিয়ে যাবে না, ক্ষতি হবে। যদি আপনি প্রোডাক্ট দিয়ে করেন তাহলে কিন্তু দাগ হয়ে যাবে। আপনি আমাদের ক্লিনিকে এসে করে ফেলেন। রূপের পানি কয়দিন দিলে ওপেন পোরস প্রবলেম সলভ হবে? মিনিমাম 15 ডেজ, মিনিমাম 15 ডেজ। আপু মুখের ছোট ছোট সাদা আঁচিলের মতো বলে দিছি, দই প্যাক ইউজ করার সাথে সাথে কি দই জেল ইউজ করতে পারবো? জোস হবে, জোস হবে। আপু রূপের পানি দিলে কয়দিন দিলে বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিঙ্ক স্ক্রাবটা কতদিন মাসাজ করব? মিনিমাম 1 মিনিট, 1 মিনিটের বেশি মাসাজ করা যাবে না। দই জেল সারা রাত ক্রিমের মতো ইউজ করা যাবে। আরে আবার জিগাই কিয়া কর আপু, এটা যে কি জোস। কত কত আপু আছে এটা নাকি মুখে দিয়ে রেখে দেয় রাতের বেলা, মানে নাইট ক্রিম পছন্দ করে না, নাইট ক্রিম পছন্দ করে না। এই কোরিয়ান প্রোডাক্ট, আবার কিছু কিছু মানুষ আছে যে কোরিয়ান প্রোডাক্ট দিয়ে সুন্দর হতে চায়, মানে অন্য কোনো দেশের প্রোডাক্ট মাখবে না, হ্যাঁ জাস্ট কোরিয়ান প্রোডাক্টই মাখবে, ঠিক আছে? জাস্ট হচ্ছে কোরিয়ান প্রোডাক্টই মাখবে। তো কি করে, জাস্ট এই দই জেলটা মুখে দিয়ে জাস্ট শুকানোর পর্যন্ত ওয়েট করতে হবে, শুকানো পর্যন্ত। আপনি একদম মুখে দিয়ে ঘুমাইতে পারবেন না, মুখে দিয়েই কিন্তু ঘুমাইতে পারবেন না, এটা শুকায় যাবে। দই জেল কিন্তু শুকায় যাবে, দই জেল শুকায় যাবে। দই জেল শুকানোর পর আপনি ঘুমাতে যাবেন, ঠিক আছে? আপনি চাইলে এটা সারা রাত রেখে দিতে পারবেন। এটা হচ্ছে কোরিয়ান দই জেল। কোরিয়ান দই জেল ফার্স্ট টাইম বাংলাদেশে এমন একটা সুদিং জেল আমি শো করছি, আমার হাতে উঠছে, সাবু আপুর হাতে উঠছে খাজানা। আমার এই হাতে, আমার হাতগুলো ছোট, আমার এই হাতে সব খাজানা উঠে, ঠিক আছে? সব খাজানা উঠে। তো আমার এই হাতে এই দই জেলটা কেন দেখতে পারতেছেন, এটা হচ্ছে স্কিনকে ফর্সা করবে, ফর্সাকারী জেল, এবং এটা হচ্ছে আপনার দাগ যাওয়ার জেল, এবং এটাতে আপনার স্কিনটা প্রচুর চকচকে হবে, অনেক চকচকে হবে, এত চকচকে হবে বলার বাইরে। আমাদের দই জেল, কোরিয়ান দই জেলে কিন্তু স্কিন চকচকে হবে, কোরিয়ান দই জেলে ফর্সা হবেন, কারণ এটার মধ্যে মুক্তা আছে এবং দই আছে। কোরিয়ান মুক্তা, কোরিয়ান দই। কখনো চিন্তা করছেন যে কোরিয়ানদের দই, কোরিয়ানদের মুক্তা আপনি ঘরে বসে, বাংলাদেশে ঘরে বসে ব্যবহার করতে পারবেন? এটার মধ্যে কিন্তু সিরিয়াসলি আছে, কারণ এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট, আপনি চাইলে যাচাই করতে পারেন, ঠিক আছে? আপু এটা দই জেল ফ্রিজে রাখতে হবে কেন ভাই? কোরিয়ান প্রোডাক্টের অপমান করবেন না, এটা কোনো চাইনিজ প্রোডাক্ট না, আপনাকে কেন ফ্রিজে রাখতে হবে? এটা কি চকবাজারের প্রোডাক্ট যে আপনার ফ্রিজে না রাখলে এটা গলে যাবে? আমি তো আমার কোনো প্রোডাক্ট ফ্রিজে রাখি না। অনেকে বলে ডিএলএস ক্রিম নাকি ফ্রিজে রাখে, ভাই এটা আপনি শখে রাখেন, কোনো দরকার নেই। আমার প্রোডাক্ট অরিজিনাল 100% খাঁটি প্রোডাক্ট, খাঁটি প্রোডাক্ট ফ্রিজে রাখতে হবে কেন? হ্যাঁ আপনি ওই আশেপাশে থেকে মানে কারো থেকে কিছু নিছেন যেগুলো গলে যায়, গন্ধ বের হয়, কারণ যে বাংলাদেশে বানায়, ড্রামে বানায়, ঠিক আছে ভাই? তাহলে স্কিন পচাই ফেলবে, চিন্তা করেন। আপু তোমার বেশিরভাগ প্রোডাক্ট ব্যবহার করি আর তোমাকে অনেক ভালোবাসি, অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আমাদের চলতেছে দই কম্বো, দই কম্বো না নিলে আপনি কানবেন, ঠিক আছে? সিরিয়াসলি কানবেন, কারণ দই কম্বোতে আপনি এই সাবানটা ফ্রি পাচ্ছেন, আমাদের মাখন সাবান, মাখন সাবান কিন্তু ফ্রি পাচ্ছেন। দই কম্বো, দই কম্বোতে মাখন সাবান গিফট পাচ্ছেন। আপনি এই সাবানটা দিয়ে আগে মুখ ধুবেন, মাখন সাবান, মাখন সাবান দিয়ে আগে মুখ ধুবেন। এখানে দুইটা সাবান একসাথে, দুইটা সাবান একসাথে। আমি জানি না এটা ঘুরাইলে আমার মুখের আলো কমে যায় কেন, ব্যাপার কি? এটা কি ম্যাজিক? ম্যাজিক ম্যাজিক, মুখের আলো কমে যায় কেন? কিরে
এমন এমন করলে আমার মুখের আলো কমে যায়। দই জেল দই জেল দই কি বলতেছি, আরে তুই আমার মাথাটা নষ্ট করতেছস। এটা হচ্ছে আমাদের মাখন সাবান। মাখন সাবান বেশি নাই আমার কাছে, শেষ হয়ে যাবে, কারণ গরমে সাবান কিন্তু হট সেলিং আইটেম। গরমে সাবান হট সেলিং আইটেম, তার মধ্যে আমি আবার এখন অফার দিছি, দই জেল কিনলে মাখন সাবান গিফট, দই জেল কিনলে মাখন সাবান গিফট, দই জেল কিনলে মাখন সাবান গিফট। ঠিক আছে, খালি দই জেলের টাকা দিবেন 890 টাকা গিফট, 890 টাকার মাখন সাবান গিফট। ঠিক আছে, এখানে দুইটা সাবান আছে, এই জায়গাটা দাগ যাবে আর এই জায়গাটা দিয়ে আপনি ফর্সা হতে পারবেন। এই জায়গাটা মাখনের মতো স্কিনকে সুন্দর করবে। আপনি হচ্ছে এই জায়গাটা দিয়ে দাগে আগে দাগটা ধুবেন বা মুখ ধুবেন, বডি ধুবেন এই পাশটা দিয়ে, তারপরে আপনি ওটার উপরেই আপনি হচ্ছে এই পার্টটা দিবেন দই জেল। কি বলতেছি গাল, এটা আমি দই জেল বলতেছি কেন, মাখন সাবান মাখন সাবান মাখন সাবান। আসলে কি জানেন, আমার একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, সেটা হচ্ছে আমার কোরিয়ান প্রোডাক্ট হাতে উঠলে আমার আর কোনো দিকে নজর থাকে না। এটা কোরিয়ান প্রোডাক্ট তো আমার একসময় অনেক আশা ছিল, সত্যি এটা আমার একটা ড্রিম ছিল। আমি আজকে আপনাদেরকে একটা গোপন কথা বলি, যখন আমি ছোটখাটো সেলার ছিলাম তখন আমার অনেক আশা ছিল যে আমি কোরিয়া থেকে স্পেশাল প্রোডাক্ট আনবো, মানে আমার জন্য প্রোডাক্ট বানাবে। তো তখন তো আমি এত বড় সড়ো সেলার ছিলাম না, কারণ কোরিয়ানরা কিন্তু বাঙালিদের তেমন একটা পাত্তা দিতে চায় না, আর কোরিয়ানদের অর্ডার অনেক বেশি করতে হয়, মানে ওদেরকে আপনার অর্ডার বেশি করতে হবে, নাহলে আপনাদেরকে পাত্তাও দিবে না। হ্যাঁ, তো এরকম আগে কিন্তু কিছু কিছু কোম্পানি আমাকে ব্লকও দিছিল, সত্যি কথা। আমি কিছু কিছু কোম্পানিকে নক দিতাম, পাত্তা দিত না, বাংলাদেশ শুনে পাত্তা দিত না, তারপরে ব্লক দিত এরকম, কারণ তখন তো আমি ছোটখাটো মানুষ ছিলাম। তো এখন কোরিয়া কি, আপনি কোরিয়া বলেন, প্যারিস বলেন, ইউকে বলেন, মানে যে কোনো দেশের কোম্পানি আমার পিছে ঘুরে। ইভেন একটা হচ্ছে বলিউড নায়িকা, আমি বলছি যে মেকআপ কোম্পানি আছে, সে পর্যন্ত আমার পিছে ঘুরতেছে, বাট আমার হাজবেন্ড রাজি হচ্ছে না, তো এই জন্য আর কি মানে আমার খুব ইচ্ছা। ঠিক আছে, দেখে ওরা আমি রাজি করাইতে পারি কিনা। আপু দই জেল দেওয়ার 1 ঘন্টা পর নোরা সুলতানা দেওয়া যাবে? দই জেল দেওয়ার 1 ঘন্টা পর নোরা সুলতানা দিতে পারবেন, মুখটা পানি দিয়ে ধুয়ে নেবেন, মুখটা পানি দিয়ে ধুয়ে নেবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মাখন সাবান। এই মাখন সাবানটা দই জেলের সাথে গিফট। আমার মুখে দই জেল ছাড়া কিছুই আসতেছে না, কারণ দই জেলটা আসলে সিরিয়াসলি জোস একটা প্রোডাক্ট। এখন আমার হট সেলিং আইটেম, এখন আমার হট সেলিং আইটেম, কারণ দই জেলে আপনার দুইটা মনের আশা পূরণ হবে, আপনার দাগ যাবে, আপনি ফর্সা হবেন, দাগ যাবে, ফর্সা হবেন। ঠিক আছে, একটা জেল, আর জেল দিয়ে কিন্তু সেফলি সুন্দর হওয়া যায়, মানে এটা একটা জেল, এটা একটা জেল আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না, উল্টা আপনার স্কিনে যদি লালচে ভাব থাকে, কালচে ভাব থাকে, সেটাকে উঠাই ফেলবে। নষ্ট স্কিনকে কিন্তু এটা রিপেয়ার করবে, নষ্ট স্কিনকে এটা রিপেয়ার করবে আমাদের দই জেল। ঠিক আছে, এখন এই দই জেলটা মুখে দেওয়ার পর অনেকে কি করে, শুকানোর পর এটা রেখে দেয়, শুকানোর পর রেখে দেয়, সারা রাত রেখে দেয়, বাট অনেকে আবার 1 ঘন্টা রেখে ধুয়ে ফেলেন, সেটাও হবে। 1 ঘন্টা রেখে ধুয়ে ফেললেও হবে। আপনার যদি অনেক মজা লাগে এটা মাখতে, আপনি রাতেও রেখে দিতে পারেন। অনেকে আছে না যে রাতের বেলা কিছু দিয়ে ঘুমাইতে চান, কিন্তু নাইট ক্রিম ভালো লাগে না, তারা নাইট ক্রিম ছাড়া সুন্দর হতে পারবেন আমাদের দই কম্বো দিয়ে। দই কম্বো দিয়ে আপনি নাইট ক্রিম ছাড়া সুন্দর হতে পারবেন। মাখন সাবান গিফট, দই জেল নিলে মাখন সাবান গিফট। এই অফারটা কালকে কিন্তু রাত 12টায় ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ আপু, আয়না জেল, আয়না জেলটা কি ফেস ওয়াশ করার পর পর ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। আপু চোখের নিচে ফোলা আর কালো কি দিব? আল্লাহ, আপনি কইছিলেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আমাদের ডলি আইস, আমাদের ডলি আইস, ডলি আইস, ডলি আইস, ডলি আইস নিয়ে নিবেন, ডলি আইস। ঠিক আছে, এটা মালয়েশিয়ার প্রোডাক্ট। আপু ঈদের আগে কুমিল্লা শোরুম দিবে? হ্যাঁ দিব আপু, ইনশাল্লাহ। আমি তো জামা কাপড় কিছুই তো কিনি নাই। আপু 9 বছরের মেয়ে নিতে পারবে? হ্যাঁ কি, না না না, 9 বছরের বাচ্চা দিতে পারবে না। আপু কপালে কাটা দাগ আছে, কি করব? কাটা দাগ আপু রিভিউ অনুযায়ী আমি আপনাকে কথা দিতে পারবো যে আপনার মন নষ্ট হবে না। অনেক রিভিউ আমরা পাইছি, সেটা হচ্ছে আমাদের বুচি হোয়াইটে। ঠিক আছে আপু, ওয়েট গেইনের জন্য কিছু আছে? ভাত খান, 3 বেলা ভাত খান, মোটা হয়ে যাবেন। আপু আমি আপনার কাছ থেকে 2 বার প্রোডাক্ট নিয়েছি। আপু ডিমটা কি পানি দিয়ে গুলিয়ে খেতে, ডিমটা কি পানি দিয়ে গুলিয়ে খেতে হবে? না, ডিমটা ডিরেক্ট খেতে হয় এমনি করে। ঠিক আছে, ডিরেক্ট খেতে হয়। ডিমটা আমার এখন হাতের কাছে নেই, নিলে আমি খেয়ে দেখাতাম। ডিমটা এভাবে করে খাবেন, কোনো টাইপের পানি দিয়ে খাবেন না। আপনি চাইলে কোনো জুসের সাথে খেতে পারেন অথবা কোনো ফ্রুটসের সাথে খেতে পারেন। দই জেলের প্রাইস 1890 টাকা, 1790 টাকা, মানে 1800 টাকা, সাথে 890 টাকার সাবান গিফট, সাথে 890 টাকার সাবান গিফট। আমাদের মাখন সাবান, মাখন সাবান গিফট। তোমার প্রোডাক্ট ব্যবহার করে অনেক ফর্সা হয়ে গেছে। জেসমিন আক্তার আপু একটু বিফোর আফটার দিয়েন। সোনামণি আপু ডায়মন্ডের নোজপিন কিন্তু সামনের বৃহস্পতিবারে দিয়ে দিচ্ছি, এটা মাথায় রাখবেন। সো আমাদের রিভিউ কন্টেস্ট চলতেছে, আপনি কোনো ফেক রিভিউ দিবেন না, একদম মেমো সহ দিবেন। আমি কিন্তু আপনাদেরকে এটা কথা দিতে পারবো যে আমি কখনোই কোনো রিভিউ কিনি নাই। কেন জানেন? কারণ আমাকে সবাই চিনে, আমাকে সবাই চিনে এবং আমাকে রাস্তাঘাটে গেলে সবাই চিনে এখন। সত্যি, এটা একদম সত্যি কথা। আমি মানে মাস্ক পরে গেলেও আমাকে মানুষ চিনে। সো আমি কিন্তু চাইলেও আমি কোনো বানানো রিভিউ দিতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার ফেস ভ্যালু ডাউন করবে কখনো যদি আমি ধরা খাই। ঠিক আছে, সো এই জন্য আমি কখনোই আমার কোনো
কোনো মানে রিভিউ বানানো, আর যারা এত কাস্টমার তারা আসলে রিভিউ বানানোর দরকার কি বলেন, মানে এত কাস্টমার কাজ তো হয়, ঠিক আছে, নাইলে এত কাস্টমার কিভাবে। আপু সিলেটের শোরুম তাহলে ইনশাল্লাহ। আপু ডিমটা কোনটা খেতে হয়, ডিমটা কোনটা খেতে হয় বুঝি নাই আপু, আমি একটা নিব। ওকে, সো এই দই জেল কিন্তু আমার কাছে বেশি নাই, সো তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন। দই জেল কিনলে আমাদের মাখন সাবান গিফট, ঠিক আছে, 890 টাকার সাবান গিফট। আপনি জানেন দই জেল তাহলে কত টাকা পড়তেছে? 1000 টাকা। দই জেল 1000 টাকা আমি এখন পর্যন্ত দেই নাই, ঠিক আছে, সো জাস্ট আপনাদেরকে খুশি করার জন্য দিলাম। আর এই দই কম্বোটা নাইট ক্রিম ছাড়া আপনাকে সুন্দর করবে, কোনো ক্রিম ছাড়া, আর চকচকে একটা হোয়াইট স্কিন করবে, চকচকে গ্লোয়িং একটা স্কিন, কিন্তু কোনো ক্রিম দিয়ে হবে না। আপনি দেখবেন এরকম আমার মতো যদি হেলদি স্কিন চান ফর্সার পাশাপাশি একমাত্র এই কম্বোটাতেই হবে, ঠিক আছে। আর দাগও যাবে, দাগও যাবে, ছোপ ছোপ দাগ, এই যে পিগমেন্টেশন বললেন পিগমেন্টেশনও যাবে। 14 বছরের মেয়ে ফর্সা হওয়ার জন্য কিছুই ব্যবহার করতে পারবে না, 18 বছর পর্যন্ত ওয়েট করতে হবে সোনামণি আপু, 18 বছর পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি খাবো আমাদের জেসাকু বোম জেসাকু জুস। এরকম 1 গ্লাস পানি নেবেন, এরকম 1 গ্লাস পানি নেবেন। পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আচ্ছা, এরকম 1 গ্লাস পানি নেবেন। এটা হচ্ছে আমাদের বম জেসাকু জুস, হ্যাঁ বম জেসাকু জুস। আপু নোরা সুলতানা আসছে, এত তাড়াতাড়ি কেমনে আনবো ভাই, আমি তো অরিজিনাল প্রোডাক্ট আনি, আজকে শেষ হলে আজকে আনতে পারবো বলেন, একটু ধৈর্য রাখতে হবে, মালয়েশিয়া থেকে আসবে। আপু দই জেলটা অনেক ভালো, থ্যাংক ইউ আপু। আপু মুখে র্যাশ হলে কি ইউজ করব? মুখে র্যাশ হলে অবশ্যই হচ্ছে আমাদের এই যে আজকের কম্বোটা নেবেন, এই কম্বোটাতে র্যাশ হালকা হবে, চলে যাবে, কারণ হচ্ছে এটাতে আপনার মুখের যত টাইপের হচ্ছে ড্যামেজনেস আছে, কারণ র্যাশ এটা কিন্তু একটা স্কিনের ড্যামেজ, সো এই ড্যামেজটাকে ঠিক করে ফেলবে। পাতলা স্কিনকে আস্তে আস্তে করে দেখবেন যে হেলদি করতেছে, মানে নষ্ট স্কিনকে হেলদি করতেছে। কোথা থেকে নিব? ইনবক্স করে ফেলেন, অথবা আপনি আমাদের দোকানে চলে আসতে পারেন। তোমার প্রোডাক্ট দিতে চাই, আমি কিন্তু গরিব টাকার জন্য নিতে পারি না, আপনার জন্য দোয়া রইল, ইনশাল্লাহ নিতে পারবেন। ডে ক্রিম কোনটা ভালো? ডে ক্রিম আমি কোরিয়ান ক্রিম মাখি, যেটা হচ্ছে বম কোরিয়া, আমার হাতের কাছে নাই, আমার ব্যাগে আছে, দাঁড়ান আমি এখন দেখাতে পারবো না, কালকে দেখাবো। আপু অয়েলি স্কিনে কি ইউজ করবো? অয়েলি স্কিনে আপনি হচ্ছে জাস্ট ফেস ওয়াশ নেবেন, ফেস ওয়াশ নেবেন হচ্ছে লালপুরি ফেস ওয়াশ, লালপুরি ফেস ওয়াশ নেবেন, এটা ফর্সাকারী ফেস ওয়াশ এবং এটা অয়েল কন্ট্রোল করবে, এটা কিন্তু অয়েল কন্ট্রোল করবে এবং ফর্সাকারী ফেস ওয়াশ। অনেকে বলেন না একটা ফেস ওয়াশ দিবেন যেটাতে আমার অয়েল কন্ট্রোল হবে প্লাস আমি ফর্সা হতে পারবো, তারা এই ফেস ওয়াশটা নেবেন, এবং এটা আপনি মুখ ধোয়ার সাথে সাথে আপনি জাদু দেখতে পারবেন, মানে মুখ ধোয়ার সাথে সাথেই আপনি আমাকে রিভিউ দিবেন। অনেক ফেস ওয়াশ আছে না যে অনেক মাখার পরে রিভিউ পাওয়া যায়, বাট এটা ফার্স্ট ইউজে আপনার কাছে রেজাল্ট বুঝতে পারবেন, ফার্স্ট ইউজে মানে আপনার কাছে ভালো লাগবে, আপনি এটা মানে পুরাটা শেষ করলে আরো সুন্দর হবে, ঠিক আছে। আপু লোকেশন দেওয়া আছে পেজে সোনামণি আপু। দই জেল কি চোখের উপরে লাগানো? আল্লাহ কি বলে, দই জেলে চোখের নিচে কালো দাগ যাবে, এভাবে করে চোখের নিচে দিবেন, চোখের উপরে দিবেন, চোখের নিচে চোখের উপরে দিবেন, কারণ দই জেলে দাগ যাবে, তো সো এই জন্য চোখের নিচে দাগটাও যাবে, ঠিক আছে। আপু সেন্সিটিভ স্কিনে কোন সাবানটা নিব যেটা ফেসটা বডিতে দিতে পারবো? কোন সাবান সেন্সিটিভ স্কিনে কোন সাবান নেবেন? আপনি হচ্ছে জাস্ট আমাদের লাইট গার্ল সাবানটা নেবেন। ও না 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 না, এটা আছে কিনা আমি জানি না, দেখাইতে মন চাচ্ছে না। এই যে কমলা লেবু সাবান আছে কিনা আমি জানি না, কমলা লেবু সাবান কিন্তু অ্যালার্জি রিমুভ করে, প্লাস কমলা লেবু সাবান দিয়ে আমি নিজে আমি গোসল করি, মুখ ধুই। আপু কোরিয়ার সাথে কি দই জেল দিতে পারবো? কোরিয়ার সাথে কি মানে বুঝি নাই, কোরিয়ার সাথে বুঝি নাই আপু। আপু ভালো একটা নাইট ক্রিম দেখান, আমি বারবারই বলছি ডিএলএক্স 4D, ডিএলএক্স 4D। আপু আমার গালের দুই পাশে চামড়ার ভিতরে যেদি কালো দাগ, একটা লালপুরি ইউজ করছিলাম। আপু যদি আপনার সেই দাগটা পিগমেন্টেশন হয়, যে ছোপ ছোপ দাগ মানে চামড়ার ভিতরে ঢুকে গেছে, ওটা তো আর মেস্তা না, ওটা কিন্তু পিগমেন্টেশন মানে ছোপ ছোপ দাগ, আপনি নেবেন বুচি হোয়াইট, বুচি হোয়াইটটা নেবেন, ঠিক আছে। আপু বলো কোন নাইট ক্রিম? আপু আপনার কোনো নাইট ক্রিম কাজ করে না, কমেন্টটা করার সময় কেন বলেন না যে অন্য পেজের নাইট ক্রিম কাজ করে না? আপনি আমাকে এমন ভাবে কমেন্ট করলে মানুষ মনে করবে আপনি আমার থেকেও নিছেন। এই যে কমেন্টগুলো দেখে মানুষ কিন্তু কনফিউজড হয়ে যায়, অন্য পেজের আপনার নাইট ক্রিম কাজ করে নাই, আমারটা তো আপনি ট্রাই করেন নাই, আমারটা ট্রাই না করলে বুঝবেন কেমনে যে অন্য পেজ থেকে আমরা কেন বেস্ট, অন্য পেজ থেকে সাবু সব কেন বেস্ট, ঠিক আছে। সো আপনি আমাদের হচ্ছে এটা লাগাবেন, আমাদের ডিএলএক্স 4D লাগাবেন, ডিএলএক্স 4D লাগাবেন, সাথে মুখ ধোয়ার আইটেম কিন্তু আমার থেকে নিতে হবে। আপনি এটা কাজ করবেন, আপনি হচ্ছে আমাদের লালপুরি ফেস ওয়াশ নেবেন, লালপুরি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে ডিএলএক্স 4Dটা লাগাবেন, লালপুরি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে ডিএলএক্স 4Dটা লাগাবেন। আমি কি আর চিকন হবো? কদিন পরে তো আমরা দেখাই যাবে না মনে হচ্ছে, আর চিকন হবো বলেন? আরো চিকন হবো, দাঁড়ান দেখাই, দেখেন কত চিকন হয়েছি, এই যে অনেক চিকন হয়েছি। স্পেশালি আমার হচ্ছে এখানে, আমার তো এখন মানে ইয়ে পরে আসি, পায়জামাটা উপরে উঠায় রাখছি, সো আমার না এই জায়গাটা অনেক মোটা ছিল জানেন, মানে কিছুদিন আগেও আমি কোনো ওয়েস্টার্ন ড্রেস পরতে পারতেছিলাম না, ওয়েস্টার্ন ড্রেস আমি পরতেই পারতেছিলাম না, ঠিক আছে, এমন একটা কথা। বাট এখন মানে
আমার এই ফোলাটা গেছে, আমি অনেক খুশি। মানে এই যে এখানে এই জায়গাটা ফোলা থাকলে কিন্তু অনেক বাজে লাগে। তো এই জায়গাটা মানে হয় না যে তলপেট থাকলেও সমস্যা নাই তেমন একটা, কিন্তু উপরে যদি ফোলা থাকে মানে এই জায়গাটা মানে আমি কোনো কিছুই পরতে পারতেছিলাম না, কোনো ড্রেস। মানে এত মন খারাপ ছিল, থাইল্যান্ডে গেছিলাম, আমার অনেক মন খারাপ ছিল সত্যি কথা। বাট এখন আমি যে দেশে যাব ইচ্ছা মতো ওয়েস্টার্ন ড্রেস পরে পরে ছবি দিব। দাঁড়ান, ঠিক আছে, আর একটু স্লিম হয়ে নি। দাঁড়ান আপু, বিয়ের কতদিন হলো? বিয়ের 13 বছর হয়েছে আপু, 13 বছর। আমার মেয়ের কালকে বার্থডে, মেয়ের বয়স হবে 12 বছর, ঠিক আছে, বড়টার। আমার পেট কাটার 12 বছর, পেট কাটার 12 বছর। উফ, 12 বছর হয়ে গেছে, মাশাআল্লাহ। আমার সমান হয়ে গেছে। ওইদিন পার্লারে গেছি, মানুষ বলতেছে এটা কি আপনার বোন হয়, এরকম বলতেছে। আপু মেস্তার লালপুরি ক্রিম দুইটা ব্যবহার করতেছি। আপু জিসমিন আক্তার, আপনার হচ্ছে পিগমেন্টেশন বা মেস্তার একটা ছবি দিবেন ইনবক্সে, তাহলে আপনাকে মডারেটর হেল্প করে দিবে। আপু অনেক কালো কিন্তু ফর্সা হওয়ার ইচ্ছা, কিন্তু আপু গরিব আপু, আহারে আপনার জন্য দোয়া রইল সোনামণি আপু। আচ্ছা, সো ডিয়ালাক্স প্রোটিন নিবেন যারা কালো বা শ্যামলা ফর্সা হতে চান। রিভিউ অনুযায়ী এটা কিন্তু আপনাকে মানে আপনার মন খারাপ করবে না, আপনার টাকাটা লস হবে না। আমরা অনেক রিভিউ পাইছি এবং আমি নিজে কিন্তু, অনেকে বলেন না আপনি যেটা মাখছেন আমরা সেটাই চাই। সো আমি কিন্তু কালো থেকে ফর্সা হয়েছি ডিয়ালাক্স মেখে, এটা যে কোনো প্রমাণ আছে, আপনি লাইভে প্রমাণ পেয়ে যাবেন আগের লাইভে। সো এটা হচ্ছে আমাদের ডিয়ালাক্স প্রোটি। মুখ ধরা আইটেম আমারটা নিতে হবে, মুখ ধরা আইটেম আমারটা নিতে হবে। আপনি হচ্ছে লালপুরি ফেস ওয়াশটা নিয়ে নেবেন। অন্য কোনো ক্রিম দেখায় কমেন্ট করি। সাবু আপুর কত কোন দিন দিতে পারবে? সব সেলার মনে হয় আপনি ছাড়া বুঝি নেই। অন্য ক্রিম, অন্য কারো ক্রিম দেখলেই কমেন্ট করি। সাবু আপুর কত কোনোদিন হতে পারবা? সাবু আপুর মতো কোনোদিন হতে পারবা? আমার সব সেলারদের ফেক মনে হয়। আরে কেন অন্য কমেন্ট, আপনার অন্য পেজে কমেন্ট করার দরকার কি? আপনাকে বলবে চামচা, আপনাকে বলবে আপনি আমার চামচা, ঠিক আছে? আমার কোনো চামচার দরকার হয় না, আমার কাস্টমাররাই আমার সঙ্গী, ঠিক আছে? সো মানে কি বলবো, আমার চামচাও যদি থাকে, আমার চামচাও আমার প্রোডাক্ট মাখবে, ঠিক আছে? যদি এমনও হয় যে আমার চামচা আছে, সেও আমার প্রোডাক্ট মেখে ক্রাশ খাবে। আমার এমপ্লয়িরা আমার প্রোডাক্ট মাখে, আমার ফ্যামিলি মেম্বাররা আমার প্রোডাক্ট মাখে, আমার শ্বশুর বাসার লোকরা পর্যন্ত প্রোডাক্ট মাখে। আমি আপনাদেরকে বলি না যে আমি এখন কেন ব্রেস্টের প্রোডাক্ট দেখাইতে লজ্জা পাই, ঠিক আছে? আপু আমি গেছিলাম কোন পার্লারে, এটা আবার বলতে হবে, চুল কাটতে গেছিলাম। আমার বড় মেয়ের চুল কাটতে গেছিলাম, ওমেন্স ওয়ার্ল্ড নাকি জানি, চুল কাটতে, ঠিক আছে? চুল তো আমি কাটতে পারি না, পার্লারে তো যেতেই হয়। আমি তো চুল কালার করতে পার্লারে যাই। হ্যাঁ, তো আপনারা অনেকে আমাকে বলেন না আপু আপনি কেন সিক্রেট প্লেসের প্রোডাক্টগুলো এখন দেখান না, আগে তো অনেক দেখাইতেন, ব্রেস্ট টাইট করা, ব্রেস্ট ছোট করা। আমার কাছে কিন্তু আছে, ঠিক আছে, কিন্তু আমি একটু কম দেখে, আমার লজ্জা লাগে। আমার শ্বশুর বাসার লোকরা এখন আমার প্রোডাক্ট মাখে, আমার শ্বশুর বাসার অনেক মানুষ আমার প্রোডাক্ট নেয়, আমার খালা শাশুড়ি, নানি শাশুড়ি, ঠিক আছে? তো আমার এমন লজ্জা লাগে, আমাকে দেখে বসে বসে, তো আমার অনেক লজ্জা লাগে সত্যি কথা। আচ্ছা, তো এখন দেখাই দিই আমাদের হচ্ছে বোম জেসাকু জুস। আমি এখন গেম খেলবো, রেডি 1 2 3। যখন আমি জুসটা মুখে দিব, যখন আমি, শুনেন আজকে কিন্তু গেম একটু কঠিন। আপু কুমিল্লা তুমি আসলে তোমাকে দেখে প্রোডাক্ট নেওয়ার অপেক্ষা আছি, যদি ভিড় কম থাকে তাহলে ইনশাল্লাহ কথা বলতে পারবো। আপু ডিলাক্স, আচ্ছা আমি কাগজ কলম নিয়ে যাবো, কাগজ কলমে লিখে দিব। আপু ডে ক্রিম ইউজ করলে কি নাইট ক্রিম ইউজ করা লাগবে না? যদি ফর্সা হতে চান বইন, যদি ফর্সা হইতে চান নাইট ক্রিমের মতো ফর্সা কোনো প্রোডাক্ট করবে না, এটা মাথায় রাখবেন যদি ফর্সা হতে চান। আর যদি বলেন না আমি একটা হেলদি গ্লোয়িং স্কিন চাই, তাহলে আপনি জেল টেল ক্রিম দিনের বেলা এগুলো মাখবেন, আর কিছুই লাগবে না, ঠিক আছে? আপু প্রাইস কত ফেস ওয়াশ আর নাইট ক্রিম? আপু ইনবক্স করে ফেলেন। হ্যাঁ শুনেন, এখন কিন্তু আমি গেম খেলবো, গেমের উইনার কিন্তু আজকে মাখন সাবান গিফট পাবেন, 890 টাকার মাখন সাবান। ফ্রি গিফট পেতে সবাই পছন্দ করে, আপনি যতই বড় লোক হন, ঠিক আছে? আপু সো আমি বলে দিই, আমি যখন জুসটা মুখে দিব, যখন আমি এই গ্লাসের পানিটা মুখে দিব, ঠিক আছে, তখন আপনারা কমেন্ট করবেন যে আমার হাতে কি কি কাজ করে, ঠিক আছে? আমার হাতে প্রোডাক্টের নাম কি আর কাজ কি, নাম কি আর কাজ কি। আগে কমেন্ট করলে কোনো লাভই হবে না, যখন আমি মুখে দিব তখন আমি কিন্তু দেখবো, ঠিক আছে? ওকে, রেডি 1 2 3। আগে কমেন্ট করলে লাভ নাই, ওটা কিন্তু কাউন্টে আসবে না। আরে না, বারবি সাবান ছেলেরা ব্যবহার করবে কেন? কি আর কয় আল্লাহ, হাই মরি যাবো, মাথা ঘুরাইতেছে। বারবি সাবান ছেলেরা ইউজ করবে কেন? ছেলেদেরটা আলাদা, কিন্তু এটা আমি আনবো না। ছেলেদেরটাও আছে, কিন্তু এটা আমি আনবো না, আমার লজ্জা লাগে। এই আমি যখন মুখে দিব তখন হবে না, হবে না, চালাকি হবে না। যখন আমি মুখে দিব তখন, যখন আমি মুখে দিব তখন। আপু মুখে রক দেখে গেলে সোনামণি আপু প্রোডাক্ট দিয়ে আপনার যাবে না, যেটা সত্যি কথা, আপনার ক্ষতি হবে। আপনি আমাদের ক্লিনিকে চলে আসেন, একটা মেশিন আছে, ওইটাতে আপনার মুখের রক 10 মিনিটের মধ্যে হালকা হয়ে যাবে, এটা ডক্টর বলবে আপনাকে। হ্যাঁ আচ্ছা, তো এখন আমি বলি,
এখন আমি মুখে দিব। উফ মানে কি চালাক, মুখে দিলাম কিন্তু। অর্পা আপু আপনি মানে কালকে এমন করছিলেন, অন্যদের একটু সুযোগ দেন, অন্যদের সুযোগ দেন। হাই অর্পা আপু পুরো মুখস্থ হয়ে গেছে, এই গেম আর খেলা যাবে না। অর্পা আপু আর কাউকে সুযোগ দিবে না। অর্পা আপু অন্যদের সুযোগ দেন। রেডি? অর্পা আপু কিন্তু মাসে একবার উইনার হয়েছেন মনে হচ্ছে আমার কাছে, তারপর আপনি যদি হন কোনো সমস্যা নাই, আপনিও হইতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখন খাবো। রেডি? 1 2 3 চিয়ার্স 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 চিয়ার্স। এখন পাচ্ছি না কেন কমেন্ট? কমেন্ট কই? জলদি কমেন্ট করেন, জলদি কমেন্ট করেন। এটা কি কাজ? হ্যাঁ বলেন, জলদি বলেন এটা কি কাজ করে। আমি কিন্তু খেতে খেতে আমাকে কিন্তু উইনার করতে হবে, আমি কিন্তু শেষ হয়ে গেলে আর বলবো না। বোম জেসাকো জুস স্কিন ভিতর থেকে সুন্দর করে, হেলদি করে, হয় নাই? মুখ ফর্সা করে, হয় নাই? জেসাকো কালো দাগ দূর করে, বডি স্লিম করে, হয় নাই? আল্লাহ, এখানে অনেক নতুন কাস্টমার আছে, জানেও না। এটা কি আপনি জানেন না এটা খেয়ে আমি কত সুন্দর হইছি? হচ্ছে না। বোম জেসাকো জুস ফুল বডি ফর্সা করে, ইয়াং রাখে, টান টান গ্লোয়িং স্কিন করে, স্কিন ভিতর থেকে পার্মানেন্ট ফর্সা করবে। সাদিয়া আপু আপনি উইনার, সাদিয়া আপু আপনি উইনার। হ্যাঁ এটা কিন্তু আমি খেয়ে ভিতর থেকে ফর্সা হইছি, এটা হাই লেভেল পর্যন্ত আপনাকে ফর্সা করবে ভিতর থেকে সুন্দর হলে, মানে জুস খেয়ে যদি আপনি ভিতর থেকে ফর্সা হতে পারেন, সুন্দর হতে পারেন, সেটা কিন্তু অনেক দিন থাকবে, পার্মানেন্ট মনে হবে, এবং আপনাকে দেখে কেউ বুঝবে না যে আপনি ক্রিম সুন্দরী। আপনি ক্রিম সুন্দরী কারণ আপনি যখন এটা খাবেন আপনার কানগুলোও আমার মতো সুন্দর থাকবে, কানগুলোও আমার মতো সুন্দর থাকবে, কারণ এটা আপনাকে খেয়ে সুন্দর করতেছে ভিতর থেকে, ফ্রম দ্য ইনসাইড। ভিতর থেকে সুন্দর হওয়ার মজাই আলাদা। আজকে আমাকে সবাই এত সুন্দর বলে কেন? আগে বলতো না। আগে যখন আমি ক্রিম মাখতাম তখনও মানুষ বলতো না, কিন্তু এখন আমাকে এত সুন্দর মানুষ কেন বলে? কারণ আমি এখন ভিতর থেকে সুন্দর, সবকিছু, আমার হাত, আমার গলা, মুখ টুক সবকিছু সুন্দর। এটা খেলে আপনি ভিতর থেকে ফর্সাও হতে পারবেন, ইয়াং হতে পারবেন, টান টান স্কিন পাবেন, চুল সুন্দর হবে, দাঁত সুন্দর হবে, প্লাস হচ্ছে আপনার ব্রন কন্ট্রোল হবে। যাদের মুখে অনেক ব্রন আছে, ব্রন কন্ট্রোল করবে কিন্তু, জানেন? বোম জেসাকো জুস কিন্তু ব্রন হতে দিবে না আপনার মুখে। যাদের 12 মাসে মুখে ব্রন হয়, কোনো কিছু মেখে কাজ করতেছে না, আপনি এটা খাবেন, আপনার কিন্তু ব্রন কন্ট্রোল করবে। চিয়ার্স। তুমি জেসাকো কয়টা খাইছো? আমার হিসাব নাই, আমি 6 মাস খেয়ে আর খাই নাই, তারপরে আবার মানে প্রায় 2-3 বছর পরে এখন আবার খাচ্ছি। আমি কিছুদিন খাই কিছুদিন খাই না, ঠিক আছে? মানে এমন একটা কথা, কারণ লাইভে আমাকে খেয়ে দেখাইতে হয়, সো কিছুদিন খাই কিছুদিন খাই না এরকম। আর এটা খেলে আমি অনেক ফর্সা হয়ে যাই, দ্যাটস ওয়াই মাঝে মাঝে আমি গ্যাপ দিই, কারণ মাঝে মাঝে অতিরিক্ত ফর্সা হলে লাইভে কিন্তু থতনাও দেখা যায় না, মানে হয় না যে মানে আমার নাক কোনটা থতনা কোনটা বোঝা যায় না, এরকম একটা কথা লাইভে, বাস্তবে না, লাইভে, ঠিক আছে? বাট বাস্তবেই তো ঝাক্কাস। বাস্তবে হয়তো বা আমার মনে হয় আমি জুস খাইছি দেখে বাস্তবে সবাই আমাকে এত সুন্দর বলে। ট্রাস্ট মি, আমাকে যে দেখে সেই বলে যে লাইভে থেকে বাস্তবে সুন্দর। এটা একদম আপনি অনেস্ট রিভিউ, যদি আপনি চাইলে আমাকে নিয়ে পোস্ট করতে পারেন, চাইলে আমার ছবি নিয়ে আপনি গুগলে, মানে কি বলি, ফেসবুকে পোস্ট করতে পারেন যে কেউ আমাকে বাস্তবে দেখছে কিনা, ওপেনিং এ বা দোকানে, হ্যাঁ ওপেনিং এ বা দোকানে বাস্তবে দেখছে কিনা, আমি বাস্তবে কেমন, ঠিক আছে? মানে এখন রিসেন্ট, আবার আগের কথা না কিন্তু, এখনকার কথা, ঠিক আছে? আপু এসএমএস দিলে আমার আনসার দেয় না, আপু দিবে, সো এটা নিয়ে নিবেন। 6 মাসে কয়টা খাইছি আমি হিসাব করে রাখি নাই, আমি মানে একটা করে খেতাম, একটা করে খেলে নাকি লেটে কাজ করে, কোম্পানি বলে দিচ্ছে যদি আপনি একটা করে খান, মানে এরকম একটা প্যাকেট যদি খান তাহলে লেটে কাজ করবে, আর যদি 2টা করে খান, সকালে একটা রাতে একটা, তাহলে তাড়াতাড়ি কাজ করবে। সো আপনি যদি 2টা করে খান তাহলে একটা প্যাকেট 7 দিন যাবে, 2টা করে খেলে একটা প্যাকেট 7 দিন যাবে। আর এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ফ্রুটস এর এক্সট্রাক্ট দেওয়া, মানে একদম ফলের আপনি বেনিফিট পাবেন। সো আমরা কত ফল খাই সুন্দর হওয়ার জন্য, আপনি কেন না জুস খাবেন, ঠিক আছে? আমরা কোক খাই, চা খাই, আমাদের কত নেশা থাকে, তাই না? সো আপনি ওগুলো বাদ দেন, ওগুলো বাদ দিয়ে আপনি সুন্দর হওয়ার জুস খান। আপনি জানেন আমি ম্যাজিক সুসু খাওয়ার পরে আমি এখন কোনো চাও খাই না, আমার এত চায়ের নেশা ছিল, চা খেতে খেতে আমার আলসারের মতো হয়ে গেছিল। আমাকে ওই যে কি অ্যান্ডোস্কোপি নাকি ওটার কথা বলছিল, আমি আল্লাহ করছি, বুঝছেন? কারণ আমার পেট অনেক জ্বলতো, আমার ঠোঁট কালো হয়ে গেছিল চা খেতে খেতে। সে মেয়ে এখন চা খায় না, কারণ আমার ম্যাজিক সুসু খেতে অনেক মজা লাগে। ম্যাজিক সুসু খেতে কফির কাজেও লাগে, আবার স্লিমও হতে পারতেছি, ঠিক আছে? সো আমার এখন কোনো টাইপের চায়ের নেশা নাই।
তারপর আরেকটা সিক্রেট বলে, আমি অনেক কোক খেতাম, আমার গলা শুকাই যেত, আমি অনেক কোক খেতাম। আগে আমি পানি খেতাম না, কোক খেতাম। আমার জামাই আমাকে কন্ডিশন দিছিল যে আমি যদি কোক না ছাড়ি আমাকে বিয়ে করবে না, ঠিক আছে, কারণ আমি আমার জামাইয়ের জন্য একটু বেশি পাগল ছিলাম আগে, মানে ওর পিছে পিছে ঘুরতাম। তো ও আমাকে বলছিল, কন্ডিশন দিছিল যে আমি যদি কোক না ছাড়ি তাহলে আমাকে বিয়ে করবে না, কারণ কোক খেতে খেতে তো আমি মরে যাবো, তখন এত অল্প বয়সে মরে গেলে বউ হারাবে, ঠিক আছে। তো এরকম একটা কথা। আমি মানে খালি কোক খেতাম, আমি পানির জায়গায় কোক খেতাম, মানে ভাত খেয়ে কোক, জুস, মানে যাই খেতাম কোক, ঠিক আছে। তো এরকম একটা কথা। তো সে মেয়ে এখন কোকও খায় না। আপনি সুন্দর হওয়ার জুস খান, সুন্দর হওয়ার জুসের নেশা করেন। আর এটা কিন্তু শুধু সুন্দর করবে না, এটা আপনার এনার্জিও বুস্ট করবে। এটা কিন্তু অনেকের হাড় ক্ষয় হয়ে যায়, হাড়টাকে শক্ত করবে। অনেকের হরমোনাল প্রবলেম থাকে, আমার পিরিয়ড আগে ঠিক মতো হইতো না, যেহেতু আমার 2টা বাচ্চা, তো আমার পিরিয়ডও ঠিক মতো হয়, মানে অনেকগুলা কাজ করে এটা। আপনি একদম কোম্পানিকে চাইলে জিজ্ঞেস করতে পারেন, এটা অনেকগুলা কাজ করে, ঠিক আছে। মানে অনেকের ইন্টারনাল প্রবলেম থাকে, এটা হচ্ছে টোটালি ভিতর থেকে আপনাকে হেলদি করবে, সুন্দর করবে। আর ফর্সার কথা কিন্তু এখানে একদম শেড দিছে, হাই লেভেল পর্যন্ত আপনি ফর্সা হতে পারবেন, শেড কিন্তু এখানে দিয়ে দিছে। হ্যাঁ আপু, হেয়ার লং হেয়ার ফল এর জন্য কি করব? হেয়ার লং আর হেয়ার ফল দুইটা যদি একসাথে করতে চান, তাহলে আমি 2-3 দিন পরে একটা নতুন প্রোডাক্ট দেখাবো, এটা একটু দেখে নেবেন। এখন আমি চলে যাবো, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। হ্যাঁ, আমার কাজল, আমার মাস্কারা আবারও মানুষ চাচ্ছে, কিন্তু এখন আমি আর ওগুলো আনবো না, আমার মেকআপ আইটেম সেল করতে ভালো লাগে না, ঠিক আছে। দেখি আবার আনতে পারি কিনা। আপু তুমি কি কখনো বিবি গ্লো ফেশিয়াল করছো? না, বিবি গ্লো ফেশিয়াল করার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার করতে হয় নাই। আমার অলরেডি আমাদের কোরিয়ান খাজানা মেখে আমার মুখটা অনেক টান টান হয়ে গেছে, অনেক চকচকে হয়ে গেছে। সো বিবি গ্লো আমি করি নাই, আর বিবি গ্লো নাকি না করাটাই ভালো, এটা অনেকে বলে। আমার ক্লিনিকেও কিন্তু বিবি গ্লো নাই, ঠিক আছে। আপু একটা লাগবে সুন্দর, কারণ বিবি গ্লো করলে নাকি অনেক সময় নাকি স্কিন নষ্ট হয়ে যায়, এটা নাকি এখনো ডক্টররা মানে এখনো এটা নিয়ে কনফিউজড, যেটা ভালো কিনা, ঠিক আছে। তবে সামনে একটা ধামাকা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, জেসাকো কি জাপানি প্রোডাক্ট, এটার মধ্যে জাপানের কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা আছে। ডিএলএস কত এজ থেকে ইউজ করা যাবে? 18 বছর থেকে। আচ্ছা, উশাস মাস্কারা আনবো, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।